প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠাই পাবো না। সকলকে আমাদের এই দুনিয়ায় কেউ থাকবো না। আল্লাহ তারপরে বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিনে যেমন কর্ম করবে তার কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, কাউকে বঞ্চিত করা হবে না। আল্লাহ বলছেন সামান্যতম যে নেকি করেছে ওই নেকির জন্য তার প্রতিফল দেওয়া হবে, আর সবচেয়ে ছোট্ট গুনাহ যেটা করেছে তারও ফলাফল সেদিন দেওয়া হবে। এই এমন একটা দিন কিয়ামতের দিন আমাদের পূর্ণ মাত্রায় প্রতিফল আল্লাহ দিয়ে দেবেন। এরপরে আল্লাহ কত সুন্দর একটা কথা বলেছেন, ফামান জুজিহা আনিন নারী, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে উদখিলাল জান্নাতা, আর সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারলো, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি সফলতা লাভ করলো। সফলতা কোথায়? সফলতা কিসের মধ্যে? দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিস্ট, লয়ার, দুনিয়ার কোটিপতি, বিল্ডিং বালাখানা, দুনিয়ার যাই থাক, আমি যদি জাহান্নামী হয়ে যাই আমার ওই সমস্ত কিছু কাজে লাগবে না, এই সমস্ত কিছুর কোনো মূল্য নেই। আল্লাহ পাক কালাম পাকে বলছেন, আমার মুর্শিদ সাবল সিং যে আমরা দুনিয়ায় যদি এক ওয়াক্ত নামাজ কাজা করি, এই এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য, একটা রোজা কাজা করার জন্য আমরা যদি পৃথিবীর সমস্ত সোনা চাঁদি, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার সমস্ত সম্পদ এই এক ওয়াক্ত নামাজের কাফারা স্বরূপ দিয়ে দিই, কাল কিয়ামতে কোনো কাজে আসবে না, সেদিন কোনো উপকার হবে না, ওই আমল কোনো কাজে আসবে না। আমার মুর্শিদ সাবল সিং হুজুর গালা কত সুন্দরভাবে বুঝিয়ে বলতেন যে ওই দিন, সেই দিন আমাদের কোনো আমল, এই আমলের বিনিময়ে দুনিয়ার কিছুই দিয়ে তার কাফারা দেওয়া যাবে না। তাই হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার পৃথিবীবাসী, হে বিশ্ববাসী, সুফি সাবল সিংহপুরী হুজুর গালা, সুফি আজান গাছি রহমতুল্লাহ, সুফি মুয়াজ্জিন কেবলা রহমতুল্লাহ, সুফি আপিসি কেবলা রহমতুল্লাহ, সুফি সাবল সিংহপুরী হুজুর গালা রহমতুল্লাহ, 1,24,000 পয়গম্বর, সাহাবা, তাবিন, তাবে তাবিন, গৌস কুতুব ওলি আল্লাহ, দুনিয়ার সবারই একটাই কথা, হে বিশ্বের মানুষ, এ দুনিয়ার প্রেম, এ দুনিয়ার মায়া, এ দুনিয়ার মহব্বত, এ দুনিয়ার ভালোবাসায় যদি তুমি ডুবে থাকো, এ দুনিয়া তোমাকে আঁকড়ে ধরে নেবে। যেমন বলা হয়েছে মহাসমুদ্রে একটা নৌকা ভেসে চলেছে, ওই নৌকাটা যতক্ষণ পর্যন্ত পানির উপরে ভেসে যখন তাই আল্লাহ বলে গেছেন, ও দুনিয়াবাসী, এই দুনিয়ায় থাকবে পাকাল মাছের মতো, এই দুনিয়া যেন তোমাকে মায়া মমতা, দুনিয়ার প্রেম মহব্বত ভালোবাসা তোমাকে আঁকড়ে না ধরে। এই দুনিয়াকে যদি লাথি মেরে যদি তুমি আল্লাহমুখী হতে পারো, বিনা খাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, কোরআনে ওয়াজিবা পড়তে পারো, হালাল রুজি খেতে পারো, সাধ্য মতো পরেশগারি করতে পারো, বেহিসাব জান্নাতি হতে পারবে। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, এর মানব জাতি তুমি আল্লাহর ইবাদত করবে, কারণ রব তোমাকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, উদ্দেশ্য হলো একটাই, তোমরা তাকওয়ালা, খোদাভীরু, মুত্তাকি, পরেশগার হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি পরেশগার, যে আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার যে কোনো কাজ করে আল্লাহর ভয়ে, ওই আল্লাহর বান্দা মিথ্যা কথা বলেন আল্লাহর ভয়ে, ওই আল্লাহর বান্দা নামাজ কাজা করেন আল্লাহর ভয়ে, ওই আল্লাহর বান্দা মদ খায় না আল্লাহর ভয়ে, ওই আল্লাহর বান্দা সুদ খায় না আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো পাপ কাজ করেন আল্লাহর ভয়ে, ওই আল্লাহর বান্দি বেপরদায় চলেন আল্লাহর ভয়ে, ওই আল্লাহর বান্দি স্বামীর অবাধ্য হয় না আল্লাহর ভয়ে, ওই আল্লাহর বান্দি শ্বশুর শাশুড়ি
খেদমত করে আল্লাহর ভয়ে, ওই আল্লাহর বান্দি দুনিয়ায় গীবত, পরনিন্দা, পরচর্চা, একে অপরের সঙ্গে বসে ওই মানুষের সম্পর্কে খারাপ কথা বলে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই দুনিয়ার আল্লাহর বান্দা বান্দি তারা যখন বিনা কাজায় নামাজ ওজিবা, হালাল রুজি আর এই পরেশগারি সর্বরকম পাপ কাজ ছেড়ে দিয়ে নেক কাজ করার চেষ্টা করবে, আল্লাহ পাক তার ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে মাফ করে দিয়ে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ আমাদের সকলকে বিনা কাজায় নামাজ ওজিবা, হালাল রুজি পরেশগারি করে পবিত্র রমজানে 30টা রোজা রেখে আমরা সকলে যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদের সকলের খাস এবং খাস তৌফিক দান করো। ওমা আলাইনা মিনাল বালাগ। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। اللهم صل وسلم وبارك على عبدك رسوله الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله أهل بيته أولاده ذريته أزواجه صحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجعنا من الجهاد الأصغر إلى الجهاد الأكبر. صدق الله العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. आइए खुलूस मोहब्बत और अकीदत के साथ रूहिना फिदा जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की बारगाह बेकस पनाह में दरूद पाक की डाली मोहब्बत और अकीदत की थाली में सजा कर पेश कीजिए। पढ़िए बावरी दरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली व सल्लिम बारिक अब्दिका रसूलिहिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़निमीन सय्यिदना मौलाना नबीना मुहम्मद व अला आलिहि अहले बैति औलादिहि ज़ुर्रियतिहि अज़वाजिहि औलियाहि उम्मतिहि अजमाइन कमा सल्लैता व सल्लिमता व बारकता व रहमता अला सय्यिदना इब्राहीम व अला आलि सय्यिदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुअज़्ज़ज़ सामिईन किराम, मोहतरम हज़रात, जब अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इस धरती पे तशरीफ नहीं लाए थे, जब उनकी पैदाइश नहीं हुई थी, तब इस दुनिया में कुफ्र दलालत और बुत परस्ती हो रही थी। लोग बुतों की पूजा किया करते। लोग सूरज अंधेरी में सूरज रोशनी देती है, रात की अंधेरी को उजाले में बदलता है सूरज। तो लोगों ने सोचा कि सूरज उजाला देता है। लोग सूरज के सामने हाथ जोड़कर खड़े हो गए और कहते हैं कि ये सूरज ही खुदा है। लोग सूरज के सामने हाथ जोड़कर खड़े हो गए और वो खूबसूरत चांद, जब चांद को देखा रात की अंधेरी में रात को रोशन करता है, उस चांद की खूबसूरती को देखा तो कहा कि ये चांद खुदा है। चांद के सामने हाथ जोड़कर खड़े हो गए। जब पहाड़ को देखा, फलक चूमती हुई आसमान पर, आसमान को चूमती हुई जो पहाड़े हैं, जिसको अल्लाह ने कील बनाकर जमीन में ठोक दिया है, जमीन पर गाड़ दिया है, जो जिसकी वजह से जमीन स्टेबल है, इधर इधर उधर नहीं होती है। तो लोगों ने सोचा कि ये पहाड़ खुदा है। लोग पहाड़ की पूजा करना शुरू कर देते हैं, लोग समुंदर की पूजा करना शुरू कर देते हैं, लोग आग की पूजा शुरू करना
देगी। इसलिए दुनिया में अगर हम आग की परस्तिश करेंगे, आग की पूजा करेंगे, तो कल जब हम मर जाएंगे जहन्नम की आग हमें नहीं जला पाएगी। इसलिए लोग आग की पूजा कर रहे हैं, तो लोग की मौत हो जाया करती है। पावरफुल है, सांप के जहर में इतना पावर है कि वो लोगों की जान ले लेती है। तो लोग सांप के सामने हाथ जोड़कर खड़े हो गए और उसको भगवान मान लिया और उसको लोग दूध पिला रहे हैं, सांप की पूजा कर रहे हैं। लोगों ने बंदर की पूजा, हनुमान की पूजा करना शुरू कर दिया, उसको शक्तिशाली माना। लोगों ने गाय की पूजा की और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जब मक्का की धरती पे, मक्का की सरजमी पे तशरीफ लाए, वो कहते हैं कि वो वहदहु ला शरीक, अल्लाह एक है, वो खालिक एक है। बल्कि खाना काबा के अंदर भी 360 बुतें रखी हुई थी, जिसकी कुफ्फाराने मक्का जिसकी बुत परस्तिश करते थे, जिन 360 बुतों की इबादत किया करते। अल्लाह के रसूल ने हक का पैगाम दिया और बताया मैं अल्लाह का रसूल हूँ, अल्लाह एक है। तुम जिस सूरज की पूजा करते हो, तुम जिस सूरज की पूजा करते हो, मैं उस सूरज बनाने वाले रब को सजदे किया करता हूँ। कहिए सुभान अल्लाह। तुम जिस चांद की पूजा करते हो, मैं उस चांद बनाने वाले रब को सजदा करता हूँ, उस रब की इबादत करता हूँ। तुम जिस पहाड़ की इबादत करते हो, पहाड़ की पूजा करते हो, उस पहाड़ बनाने वाले खालिक की इबादत करता हूँ। तुम जिस आग की इबादत करते हो, उस आग की तख्लीक फरमाने वाले रब की इबादत करता हूँ। और तुम जिन चीजों की, तुम जिस समुंदर की इबादत करते हो, जिस समुंदर के पास हाथ जोड़कर खड़े हो जाते हो, जिस हाथी बंदर छुछंदर के सामने हाथ जोड़कर खड़े हो जाते हो, और फरानी मक्का को दिया। के रसूल का ये वसवसा आता है, अल्लाह है कि नहीं माज़अल्लाह। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम में ख्याल आता है, अल्लाह के खिलाफ बात आती है, कभी रसूल पाक के खिलाफ बात आती है, कभी औलिया व सालिहीन की अजमत के खिलाफ बात आती है, कभी कुरान और हदीस के खिलाफ बात आती है कि अल्लाह एक है कि नहीं माज़अल्लाह, रसूलुल्लाह सच्चे हैं कि नहीं माज़अल्लाह, क़यामत हक है कि नहीं माज़अल्लाह। तो उस वक्त बंदा उलझन में फंसता है, उस वक्त नफ्स उसको बरगलाता है, और उस वक्त जब नफ्स के खिलाफ, जब नफ्स उसके दिमाग में वसवसा डाले अल्लाह है कि नहीं, उस वक्त वो 1000 बार पढ़े ला इलाहा इल्लल्लाह। जब नफ्स वसवसा दे तो वो जब रसूल पाक की शान में नफ्स उसको वसवसा दे कि अल्लाह के रसूल सच्चे हैं या नहीं माज़अल्लाह, तो वो नफ्स के मुखालिफ करते हुए 1000 मर्तबा पढ़े दरूद शरीफ, और वो नफ्स की मुखालिफत करते हुए कुरान की तिलावत करे, दरूद पाक की तिलावत करे, कलमा की तिलावत करे और इस्तग़फ़ार करे और नफ्स की मुखालिफत करे। हुजूर फरमाते हैं रजाना मिनल जिहादिल अस्गरी इलल जिहादिल अकबर। हुजूर फरमाते हैं अब मैं छोटी जंग से बड़ी जंग की तरफ तशरीफ लाया हूँ, छोटी जंग से बड़ी जंग की तरफ आया हूँ। हुजूर फरमाते हैं छोटी जंग क्या है? जहां सहाबा जंग लड़ने गए, जहां सहाबा शहीद हुए, जिहाद में ले गए, जहां सहाबा के हाथ पैर कटे, खून से लथपथ हुए, हुजूर क्या फरमाते हैं कि अब मैं छोटी जंग से बड़ी जंग की तरफ तशरीफ लाया हूँ। हुजूर फरमाते हैं कि बड़ी जंग क्या है? नफ्स से जिहाद करना, अपने नफ्स से लड़ना, अपने नफ्स की मुखालिफत करना। नफ्स कहता है बिरयानी खा, नफ्स की मुखालिफत करते हुए सूखी रोटी खाना। नफ्स कहता है कि फुला झूठ बोल, नफ्स की मुखालिफत करते हुए सच बोलना। नफ्स कहता है कि फुलाना शख्स की गीबत और चुगली करके मुसलमान भाई में लड़ा दे, उस वक्त नफ्स से मुखालिफत करते हुए उन दोनों मुसलमानों को मिलाना, लड़ाना नहीं, और नफ्स की मुखालिफत करते हुए कि नफ्स कहता है कि फुलाने की बेटी जा रही है, जबकि देखने में बहुत खूबसूरत है, जरा 2-4 मर्तबा देख के अपने आंखों को लज्जत का सामान मुहैया कर। तो उस वक्त नफ्स की मुखालिफत करते हुए अपनी आंखों को, अपनी निगाहों को नीची करना। नफ्स कहता है कि अपने
अपने दोस्तों की महफिल में जरा झूठ बात बोलकर उस महफिल को हंसी से गरमा दे, उस वक्त अपने नफ्स की मुखालिफत करते हुए खामोश रहना, सच बोलना। नफ्स कहता है झूठ बोल, उस वक्त सच बोलना। नफ्स कहता है फला शख्स आ रहा है, उसका नाम बिगाड़ के बोल, तो उस वक्त नफ्स की मुखालिफत करते हुए खामोश होना, उससे उसका नाम बिगाड़ के ना बोलना। ये नफ्स की मुखालिफत। आज जो हम इस दरबार में तशरीफ लाए हैं, इस दरबार में तशरीफ लाए हैं, वो अल्लाह के वली हुआ करते हैं, वो बुजुर्ग हुआ करते हैं जिन्होंने बीबी बच्चों को छोड़ दिया। हजरत अजान गाची रहमतुल्लाह अलैह, जिन्होंने अपने घर मकान और जमीन जायदाद को छोड़ दिया, अपने बीबी बच्चों को छोड़ दिया, 14 बरस जंगल में चले गए, इबादत करते रहे। किसके लिए? नफ्स की मुखालिफत करने के लिए। और वो 14 बरस दरख्त की पत्तियां खाकर नफ्स की मुखालिफत करते हुए, नफ्स को मजरू करते हुए, वहां पर दरख्त की पत्तियां खाकर, रोजे पे रोजे रखकर, इबादत पे इबादत करके, तिलावत पे तिलावत करके रब का कुर्ब हासिल किया। वो जंगल क्यों चले गए थे? क्या वो घर में इबादत नहीं कर सकते थे? क्या वो घर में तिलावत नहीं कर सकते थे? उन्होंने छोड़ा अल्लाह की कुर्बत के लिए, अल्लाह की कुर्बत और अल्लाह की रजामंदी के लिए वो जंगल में चले गए। अपने नफ्स से जिहाद कहा किया। हुजूर फरमाते हैं रजाना मिनल जिहादिल अस्गर इलल जिहादिल अकबर। उन्होंने अपने नफ्स से जिहाद किया और जंगल में तशरीफ ले गए। जाकर 14 बरस पेड़ की पत्तियां खाई और रोजे रखे, नमाजें पढ़ी। फिर वो मकाम रब ने बख्शा, पूरी दुनिया में अजान गाची का वाह वाह हो रहा है। कहिए सुभान अल्लाह। पूरी दुनिया अजान गाची को जानती है। आज वो मकाम हजरत अजान गाची को अल्लाह रब्बे सुल जलाल ने अता फरमाया है। पूरी दुनिया में हक्कानी का डंका बज रहा है। कहिए सुभान अल्लाह। ये नफ्स से जिहाद है। मुअज़्ज़ज़ सामीन किराम, मेरे बुजुर्गों और दोस्तों, अपने नफ्स से जिहाद करे, अपने नफ्स की मुखालिफत करे। मोहतरम हजरात, एक बड़े अल्लाह के वली थे हजरत इमाम राजी रहमतुल्लाह अलैह। इमाम राजी रहमतुल्लाह अलैह बहुत बड़े अल्लाह के वली गुजरे हैं। जब मौत का वक्त आया, जब उन्हें आखिरी वक्त आया, तो जब उनका आखिरी वक्त आया तो वो अपने आखिरी वक्त में शैतान के वार में फंस गए। इमाम राजी रहमतुल्लाह अलैह को शैतान बरगलाने लगा और वसवसा डालने लगा। जब मौत आती है तो उनको शैतान कहता है तुमने कुरान और हदीस की दलाइल में मुदल्लल दलाइल से दीन की खिदमत की, लोगों को दीन समझाया, बताओ अल्लाह एक है, इसकी दलील क्या है? हजरत इमाम राजी एक दलील देते हैं, शैतान काट देता है। दूसरी दलील देते हैं, शैतान काट देता है। तीसरी दलील कुरान और हदीस से पेश करते हैं, शैतान काट देता है। शैतान उसकी कटिंग करता जा रहा है और इमाम राजी रहमतुल्लाह अलैह ने 360 दलील कुरान और हदीस से पेश की। शैतान उसकी कटिंग करता गया और उन्होंने वो परेशान हो गए, हैरान हो गए। उन्होंने अपनी आंखों को बंद किया, अपने मुर्शिद को याद किया और कहा कि मुर्शिद में फंस गया हूँ, आखिरी वक्त है, नज़ा का आलम है और आवाज़ में घरघराहट है और शैतान के बरगलावे में मैं फंस गया हूँ। तो उनके मुर्शिद ने कहा कि बता दे कि बगैर दलील के अल्लाह एक है। सुभान अल्लाह। 360 दलील की उसने मुखालिफ की, उसकी कटिंग की। यही हाल हम लोग तो आम लोग हैं। इमाम राजी इतने बड़े आलिम थे, मुफस्सिर थे, मुहद्दिस थे। वो कुरान और हदीस से 360 दलीलें शैतान को दिया। अगर आखिरी वक्त नज़ा के वक्त हमारे पास भी आ जाए, वो माँ की शक्ल में आता है, वो भाई की, जो हमारे माँ इंतकाल हो गई, जो बाप दुनिया छोड़ के चला गया, बाप की शक्ल में शैतान आता है। और उस वक्त अगर हम फंस जाएं तो हम क्या जवाब देंगे? वो इतने बड़े आलिम दीन थे, इतनी सारी जवाबें दे दिए, 360 दलाइल कुरान हदीस से पेश किए और माँ की शक्ल में आता है और कहता है फुला शख्स यहूदी है, वो जन्नत में है, तू कलमा पढ़ता है। फुला शख्स क्रिश्चियन है, ईसाई है, फुला शख्स हिंदू है, वो स्वर्ग में है, जन्नत में है, तू क्या कलमा पढ़ता है? उस वक्त ईमान छीन जाने का खदशा होता है, ईमान छीन जाने का डर होता है। और कल कयामत के दिन हम लोग
लोग जब उठेंगे, कुछ लोगों को देखा जाएगा कि वो बड़े पक्के नमाजी थे, हाजी थे, दानो खैरात भी करते थे और अल्लाह के हर अहकाम पर वो अमल किया करते थे। लेकिन जब क़यामत के दिन उठाए जाएंगे, वो काफिरों की जमात में उठाए जाएंगे, तो कुछ लोग देख के हैरत करेंगे, या अल्लाह ये तो मेरे गांव मोहल्ले का मेरा भाई है, मेरा चाचा है, मेरा फुला रिश्तेदार है, ये तो 5 वक्त की नमाज पाबंदी से अदा, ये तो रोजे रखता था, ये हज करता, इसने हज पे हज की। और फरमाएंगे फरिश्ते के ये जब जिंदा था तो ये तुमने उसको देखा इबादत करते हुए, रियाजत करते हुए, तिलावत करते हुए, लेकिन मरते वक्त इसका ईमान जाया हो गया, ईमान लूट गया, ईमान पर खात्मा बिल खैर नहीं हुआ। इसीलिए तो हम दुआ करते हैं, या अल्लाह हम लोगों का ईमान पर खात्मा बिल खैर फरमा। जब हम दुनिया से जाएं, ईमान के साथ जाएं, तो ईमान पर उनका खात्मा नहीं हुआ तो अल्लाह फरमाएगा, अल्लाह के रसूल अल्लाह फरमाता है ईमान पर उसका खात्मा नहीं हुआ, लोग देखकर हैरत करेंगे कि इतना बड़ा नमाजी, इतना हज पे हज किया, सारे हज बर्बाद हो गए, सारी नमाजें बर्बाद हो गई, सारे दान खैरात बर्बाद हो गए, और सारी अल्लाह की राह की इबादतें, तिलावतें, जिक्र हो गए। ईमान के साथ वो शख्स दुनिया से नहीं गया। वही वक्त हमारे ऊपर भी आने वाला है। अब हम कब कामयाब होंगे? जब हम कामिल मुर्शिद अजान गाछी बागमारी में से जुड़े हुए रहेंगे, तब हमारे मुर्शिद भी आएंगे आखिरी वक्त में और वो कहेंगे कि बता दे बगैर दलील के एक है, तब हम इंशाअल्लाह हम सब भी कहेंगे कि बगैर दलील के अल्लाह एक है, और अपने ईमान को बचाकर इस दुनिया से चले जाएंगे दारुल फना से दारुल बका की तरफ। कहिए सुभान अल्लाह। मोहतरम हज़रात, मेरा वक्त पूरा हो चुका है, बस यहीं पे मैं अपनी गुफ्तगू को ख़त्म करता हूँ। मेरे कहने में, आपके सुनने में कोई गलती हुई तो अल्लाह तबारक व तआला की बारगाह में मैं तौबा व इस्तग़फ़ार करता हूँ। आइए आप हज़रात भी मेरे साथ इस्तग़फ़ार पढ़ लीजिए। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि तआला व बरकातुहू। हक़्क़न दबशरी। इल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद, फ़क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, मिन अम्रिल्लाहि रहमतुल्लाहि व बरकातुहू। যে আল্লাহ তবারক ও তাআলা রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বড় মেহেরবান ও দয়ালু, যে আল্লাহ তবারক আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তবারক ও তাআলা আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দান করেছেন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবান করে আমাদের জন্য পরম্পরায় নবী রসুলগণকে পাঠিয়েছিলেন। এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন। শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন। যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী रहमत आकाए मदनी ताजदार मदीना अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য আর একটা সুব্যবস্থা রেখেছেন। আমরা সেই নবীদের যুগ পাই না, সাহাবা তাবিঈনদের যুগ পাই নাই, পেয়েছি বর্তমান সময় কামেল ওলিদের যুগ, আল্লাহর দোস্ত বন্ধুদের যুগ। সেই কামেল ওলির যুগে কামেল ওলির দরবারে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে, বিভিন্ন কামেল ওলির খানকায় মাজারে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। এইরকম একজন কামেল ওলি মুস্তাজামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ ইমতিয়াজ গাছী রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় খলিফার জন্মস্থানে যে আমরা উপস্থিত হতে পেরেছি, তার জন্য আর একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমি যে সংক্ষিপ্ত একটা আলোচনা যে মিন আমিল্লাহ রহমতুল্লাহ বারাকাতু, আমরা যে উরসুকুল মজলিসের হুকুম নিয়ে অর্ডার নিই, কেন অর্ডার নেওয়া হয়, কেন হুকুম নেওয়া হয়? কিছু মানুষ প্রশ্ন করে অর্ডার কেন নিতে হবে, হুকুম কেন নিতে হবে?
আমার হালাল পয়সা আছে, নামাজি আছি, আমি পুরসুকুল মজলিস করে দেবো, অনেক কাজ সৎ কাজ করে দেবো। অর্ডার হুকুম কেন নিতে হবে? হুকুম অর্ডার এই জন্য নেওয়া হয় যে শরিয়াত আর তরিকত, যে শরিয়ত যে আমল করলে এত নাকি এত সব এত ফজিলত আছে, শরিয়ত জানা হয়ে গিয়েছে, কোরআন হাদিস পড়ে কেতাব পড়ে আমার জানা হয়ে গিয়েছে এই আমলটা করলে এত নাকি এত সব আছে। কিন্তু তরিকত যে আমার এই আমলটা ইবাদতটা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হবে কিনা সেটা কোথায় জানতে হবে? সেটা কি করে জানা যাবে? আল্লাহ নবীর কাছে, রসুলের কাছে সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদ, হুজুর আপনি অর্ডার দিন, হুকুম দিন। কিন্তু কোরআন হাদিসে প্রমাণিত হয়ে গিয়েছে, সাহাবীর জানা হয়ে গিয়েছে, এটা হলো শরিয়ত, জানা হয়ে গিয়েছে। কিন্তু তারপরে কেন নবীকে জিজ্ঞাসা করবে, হুজুর আমি কি জিহাদে যাব? কেন অর্ডার, কেন হুকুম নেবেন? দেখুন আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা তোমার পিতামাতা আছে নাকি? বলে হুজুর পিতা নেই, মাতা আছে, আম্মা জানা আছে। বলে মায়ের খেদমত করার দায়িত্ব করে? বলে হুজুর আমার। আল্লাহর নবী রাসূল বললেন, ও বাবা সাহাবী তোমাকে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যেতে হবে না, বাড়িতে থেকে তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, এই নাকি আল্লাহ খুশি রাজি আছেন। আর তোমার নিয়ত থাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধের ময়দানের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন হুকুম অর্ডার নেয়ার কারণে কি ফজিলত পেল? সাহাবী যদি হুকুমটা না নিতেন, জিজ্ঞাসা না করতেন, যেটা নেক কাজ সৎ কাজ মনে করে জিহাদের ময়দানে চলে যেতেন, তাহলে সেই নেকি বাহ্যিকে নেকির কাজ মনে হবে, কিন্তু সেই নেকিতে আল্লাহ খুশি রাজি হতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নেকিতে, কোন আমলে, কোন জিকিরে খুশি রাজি আছেন সেটা একমাত্র জানিয়ে দিলেন নবী, জানিয়ে দিলেন বাবা তোমার এই আমলে আল্লাহ খুশি আছেন, তোমার এই নেকিতে আল্লাহ খুশি আছেন। এর নাম হলো তরিকত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কামেল ওলি, কামেল মুর্শিদ যে অর্ডার হুকুম দেন ইলহামের মাধ্যমে যে আমার নেক কাজ সৎ কাজ আমি করব, কিন্তু সেই নেকিটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা, আল্লাহর কাছে পৌঁছাবে কিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন কিনা, সেটা কি করে জানবো? সেটা জানতে হলে নবীর পরে খোলাফা রাশিদিন, তবে তাবিন, গাউস, কুতুব, এই কামেল ওলি, সেই কামেল ওলির কাছে যখন অর্ডার হুকুমটা নেব, আল্লাহ যদি খুশি রাজি থাকে তাহলে তিনি অর্ডার হুকুম দেবেন। হুকুম দিলে আমির আমার সেই নেক কাজ সৎ কাজটা আল্লাহর দরবারে অবশ্যই কবুল ও মঞ্জুর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি একজন মাওলানা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার এই মসজিদের আর অন্যান্য মসজিদের তফাৎটা কি? যে আমরা যে মসজিদ করি বিভিন্ন রকম যে হুকুমে অর্ডারে, যে কামিল আদেশ হুকুম নিয়ে যে করি, ফজিলতটা কেন? দেখুন আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা যদি শরীয়তের দিক থেকে দেখো তাহলে এই মসজিদ অন্যান্য মসজিদ একই রকম, এতেও নামাজ হয় তাতেও নামাজ হয়, একই রকম দেখবে। কিন্তু যদি তরিকতের দিক থেকে জিজ্ঞাসা করো তাহলে আসমান জমিনের পার্থক্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পার্থক্য? বলছে দুনিয়ার মসজিদ কোন কমিটির আলোচনা নিয়ে, গ্রামের আলোচনা নিয়ে সিদ্ধান্ত নিয়ে মসজিদ হয়েছে। আমরা কোন নেক কাজ সৎ কাজ যদি করি, কমিটি আলোচনা করে করি, শুধু গ্রামের আলোচনা করে করি, কোন কামিলুলির অর্ডার হুকুম না নিয়ে যদি করি, তাহলে দেখুন এইটাই তার একমাত্র একসঙ্গে তফাৎ বা পার্থক্য এর মধ্যে হবে কি? দেখুন যে আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ বললেন, বাবা যে ওই মসজিদের নূরটা আসমান পর্যন্ত যাবে, কেন? যে একমাত্র সেখানে আল্লাহর আদেশ হুকুম হয়নি, আল্লাহর ওলির, কামেল ওলির আদেশ হুকুম নেওয়া হয়নি। আর আমার এই যে মসজিদটা হয়েছে, এই মসজিদ যে আমি তৈরি করেছি একমাত্র ইলহামের মাধ্যমে, আল্লাহর আদেশ হুকুম নিয়ে এই মসজিদ তৈরি করা হয়েছে। অত এই মসজিদের নূর আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই দেখুন হুকুম এই জন্য নেওয়া। আজ আমরা যে কোরআন ওয়াজিব আমল করবো, হুকুম এই জন্য যে হযরতে খাজা আমিরউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তানার পীর সিং উসমান হারুনি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তো তানার কাছে গেলেন বায়াত হওয়ার জন্য। তিনি বললেন
যে বায়াত করব, কিন্তু একটা শর্ত পালন করতে হবে। কি শর্ত? বলছে বাবা সূরা ফাতিহা 1000 বার আল্লাহর দিকে ধ্যান রুজু করে পড়ে আসতে হবে। হযরত খাজমউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলেছেন, হুজুর আমি তো সূরা ফাতিহা পড়ি, সব সময় প্রায় পড়ি, প্রতিদিন রাকাতে নামাজে পড়া হয়, এছাড়া প্রায় পড়ি। তো বলছে বাবা ঠিক আছে, তুমি এতদিন পড়েছো, নিচের দিকে চেয়ে দেখো, কি দেখছো বলো। নিচের দিকে চেয়ে দেখলেন যে জমিন আছে, পাটি বিছানা আছে, বিছানা আছে। এটাই বলেন হুজুর আমি এটাই দেখছি। এবার দেখুন হুকুমের পড়ার ফজিলত। আল্লাহ নবী বললেন বাবা ঠিক আছে, তুমি এবার 1000 বার আল্লাহর দিকে ধ্যান রুজু করে পড়ে আসো। পড়ে আসার পরে বলছে হুজুর আমি পড়ে এসেছি। বলছে এবার নিচের দিকে চেয়ে দেখো। নিচের দিকে চেয়ে দেখলেন 7 তাবক আসমান, 7 তাবক জমিন, তাহাতা সারা তিনি তার চোখে দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুমে পড়ার ফজিলত। আবার তিনি বললেন বাবা সূরা ইখলাস ওই রকম 1000 বার আবার পড়ে আসো আল্লাহর দিকে ধ্যান রুজু করে। আবার পড়ে আসলেন, আসার পর বলছে বাবা এবার উপরের দিকে চেয়ে দেখো। উপরের দিকে চেয়ে দেখলেন 7 তাবক আসমান, আরশে মুআল্লা পর্যন্ত তিনি তার চোখে দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন সূরা বাকারার শেষ দোয়ায় আবার ওই রকম 1000 বার পড়ে আসো। পড়ে আসার পরে এবার আল্লাহর ওলি খাজা উসমান হারুন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে এরকম দুটো আঙ্গুল তুলে ধরেছেন। বলছে এবার কি দেখছো বলো। হযরত খাজা চিশতি রাহমাতুল্লাহ বললেন হুজুর আমি হাজার মখলুক দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুকুমে পড়ার ফজিলত দেখুন। নেক কাজ, সৎ কাজ করা, আমল করা, ইবাদত করা, হজ করা, যাকাত দেওয়া, হুকুমে যদি করি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি রাজি হয়ে যাবেন। আল্লাহ তাবারক খুশি রাজি হলে জান্নাত অবশ্যই অবধারিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সেই কামিল আদর্শ মতো চলার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, জিফা হালালের সাথে মতো পরজারি করার আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক ও ক্ষমতা দান করুন। আমিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি। حكاني درود شريف. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله تعالى عليه وسلم الصوم لي وأنا أجزي به. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما درود شريف سلم وسلم وبارك على عبدك ورسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وأنت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم حميد مجيد معزز مكرم দিন ইসলাম নবী আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরবিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা মালিকের দরবারে মুনিবের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে রব্বুল আলামিন আমাদের সকলকে শাবল সিঙ্গাপুরে রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে পাক ভূমিতে আসার এবং কিছু সময়ের জন্য দ্বীনি মজলিসে আসার বসার শোনার তৌফিক দিয়েছেন। সকলেই প্রাণ উজাড় করে প্রকৃত ভালোবাসাকে প্রয়োগ করে সকলেই প্রাণটুকু উজাড় করে নিজের সবটুকু শক্তিকে প্রয়োগ করে শুকরিয়া এমন করব যাতে আকাশ বাতাস মুখরিত হয়ে আল্লাহর আলিশান দরবারে যেন পৌঁছে যায়। পারবো ইনশাআল্লাহ? তৈরি আছি? সকলে বলুন আছি। তাহলে চলুন শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সকলে বলুন শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির দূত আকাই মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া, যিনি আমার নবী আপনার নবী আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই উম্মাত হিসাবে পড়ছি আল্লাহুম্মা আমিন। একটু জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। মুসলিমের আওয়াজ যেমন হয় তেমন আওয়াজ দেব তো ইনশাআল্লাহ। চুপ থাকলে হবে না, জাগুন এবারে। আর কতদিন ঘুমাবেন? একটু জাগুন। দিনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য একটু আওয়াজকে উঁচু করুন। পিছনে কি কোনো কিছু ভয় আছে নাকি? কথা বলেন। ইমানদার কাকে ভয় করে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না, শুধু কেবলমাত্র একমাত্র দেওয়ার ক্ষমতা রাখে যিনি, তিনি কে? আল্লাহর নাম নিতেও সমস্যা। আল্লাহ। একটু আওয়াজটা মিষ্টি হবে। আল্লাহ। আল্লাহ শুনছে না? শুনছে না? আল্লাহ যদি শুনে থাকে, এটা আমার আপনার আকীদা যদি হয়ে থাকে, যদি আল্লাহর নাম উচ্চারণ করার কারণে আল্লাহ যদি এই আল্লাহর নাম উচ্চারণ করার কারণে এই শব্দটুকু গ্রহণ করে নেয়, এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। প্যারে হাজিরিন, আমি তো ছোট মানুষ, এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা রাখি না। মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়েছি। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো আমার মুনিব, আমার রাজ্জাক, আমার খালিক, আমার প্রতিপালক রব্বুল আলামিন। তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। সামনে মাহে রমাদান, সেই সম্পর্কে কিছু আলোচনা, এবং আমার আজকের আলোচনার টপিক হলো তারাবির নামাজ। কি নামাজ? বলুন, তারাবির নামাজ। এই সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ওয়াকালা ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানুল মুবারক মাসের প্রথম রাত যখন আসে, আল্লাহ নবী অনেক কিছু বর্ণনা করেছেন, তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সামনে শোনাচ্ছি, কারণ সময় খুবই স্বল্প, অনেক কথা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলেন, ওয়ানাদা মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল, একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, ডাকতে থাকেন, বলতে থাকেন, তোমরা যারা সৎ কর্মপরায়ণ ব্যক্তি তোমরা আগাতে শুরু করে দাও। আগাতেই থাকো, আর থামার দরকার নাই। সামনে মাহে রমাজান, তোমরা যতটা সৎকর্ম করছো আরো বাড়িয়ে দাও। এই হাদিসের অর্থ হলো এটাই, আমরা সৎকর্ম বেশি বেশি বাড়িয়ে দেব। নবীজি বলেন, একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, হে সৎকর্ম পরায়ণ ব্যক্তি তোমরা আগাতে থাকো। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা অসৎ কর্মপরায়ণ ব্যক্তি, একজন ঘোষক বলতে থাকে আকসির, তোমরা থেমে যাও। আর কত? ও দুনিয়ার মানুষ, নবী আকসির শব্দ ব্যবহার করেছেন, এর দ্বারাই কি বোঝাতে চাইলেন? তোমরা যারা সৎ কর্ম করছো না, তোমরা যারা নামাজি হতে পারো নাই এখনো, আল্লাহ নাফরমানিতে লিপ্ত আছো, তোমরা থেমে যাও। সামনে রমজান আসছে, আর কত গুনাহ করবে, আর নিজেকে নাফরমানিতে কত ডুবিয়ে রাখবে? থামো, থামো, নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করো, কারণ এমন মাস তোমাদের সামনে আসছে যে মাসে যদি তোমরা আল্লাহর জন্য রোজা রাখতে পারো, আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি বলেন, এই মাসে যদি তোমরা রোজা রাখো ঈমানের সহিত সওয়াব পাওয়ার আশায়, আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাহ তাদের পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এই সুবহানাল্লাহ, জোরে বলুন, আরেকটু জোরে। ও দুনিয়ার মানুষ, আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি কি বলতে চাইছি। আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা হাদিস তিনি তার জবান দিয়ে বলেছেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। গলার কন্ডিশন তত ভালো না, আমি বেশি জোরেও বলতে পারবো না, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, দিল দিয়ে শুনুন, ফায়দা হবে। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু আমাল ইবনি আদম ইদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 যিফি মা শা আল্লাহ। আল্লাহর নবী বলেন, বনি আদমের যত ভালো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের বদলা হিসাবে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দিতে পারেন। জোরে বলুন, আল্লাহ যদি চান আপনার একটা নেক আমলের বদলাতে আল্লাহ আপনার আমল নামায় 10 থেকে 700 গুণ সওয়াব দিতে পারেন। ও দুনিয়ার মানুষ, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন, শুনে রেখে দেন, ইয়াকুলুল্লাহ, তবে আল্লাহ বলেন, ইল্লা সাওম, রোজা ব্যাপারটা এমন নয়। ও বান্দা শুনে রেখে দাও, ও বান্দি শুনে রেখে দাও, যদি তুমি আমার জন্য, তোমরা যদি আমি রবের জন্য রোজা রাখতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জেনে রেখে দাও, সমস্ত নেক আমলের বদলা আমি আল্লাহ 10 থেকে 700 গুণ দেব বাড়িয়ে। এটা আমি আল্লাহ চাইলে হবে। তবে আল্লাহ বলেন, ইল্লাস সাওম, রোজার ব্যাপারটা এমন নয়। আপনি রোজা রাখবেন, আল্লাহ 10 থেকে
থেকে 700 গুণ বাড়াবেন, এমনটা নয়। আল্লাহ নিজে বলছেন, ও দুনিয়ার মানুষ, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব আল্লাহর কথাটা নকল করে আমাদের শোনালেন। আল্লাহ বলেন, আসসাউলি আসসাউলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এই রোজাটা আল্লাহ নিজে বলছেন বান্দা আমার জন্য রাখে, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। চিৎকার দিয়ে বলুন, ও দুনিয়ার মানুষ, একটু কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা দেখেন। আল্লাহ নামাজের ব্যাপারে এমন বলেন নাই, তুমি নামাজ পড়ো পুরস্কার আমি আল্লাহ দেব, তুমি নামাজ পড়ো আমি পুরস্কার নিজ হাতে দেব, তুমি হজ করো আমি নিজে পুরস্কার দেবে, এমন বলেন নাই। তবে আল্লাহ নিজে বলছেন, যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদের জন্য আমি কুদরতি হাতে পুরস্কার দেব। ও দুনিয়ার মানুষ, একটু আপনার কনসেপ্টটা ক্লিয়ার করুন। আপনি রমজানুল মোবারক মাস আসলে অজুহাত দেখান, রোজা রাখতে পারবো না, আমার ডাক্তার মানা করেছে, অনুরোধ করব রোজার ব্যাপারে কোনো অজুহাত চলবে না, রোজা রাখতেই হবে। বিধানকার জোরে, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লিসাইমি ফারহাতান। আল্লাহ নবী বলেন, রোজাদারের জন্য দুইটি পুরস্কার। একটা, আল্লাহ নবী বলেন, ফারহাতুন ইনদা ফিতরি। আল্লাহ নবী বলেন, রোজাদার সারাদিন রোজায় থাকবে, ইফতারের সময় একটি গ্লাস যখন পানি নিয়ে পান করবে, ইফতার করবে। ও দুনিয়ার মানুষ, নবী বলেন, রোজাদারের প্রথম আনন্দ হলো ইফতার। এই বান্দাটা যখনই পানি দিয়ে ইফতার করে, আমার আপনার অনুভূতি, আমার নিজের অনুভূতিটা এমন হয়, আপনাদের হয় কিনা একটু দেখেন। যখন আমি আপনি একটি গ্লাস পানিটা নিয়ে যখন আমি আপনি পান করতে শুরু করি, রোজাটা নির্দিষ্ট সময়ে আজান হওয়ার পরে আমরা যখন গ্লাসে পানি নিয়ে রোজাটা ভেঙে দিই, ইফতার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের এটাই আনন্দ। আমার আপনার এমন অনুভূতি হয়, দুনিয়ার যত শান্তি ছিল একটি গ্লাস পানির ভেতরে লুকায়িত ছিল। আপনার হয় কিনা আপনি বলেন, হয় কি হয় না? কথা বলেন। নবী বলছেন, ইফতারটা রোজাদারের প্রথম আনন্দ। দ্বিতীয় আনন্দ, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ফারহাতুন ইনদা লিকাইল্লাহ। জোরে বলুন। ইমানদার হিসাবে এই কথাটা শুনে যান, আপনার দিল শান্তিতে ভরে যাবে। আল্লাহর জন্য ইবাদত করছি, আল্লাহকে কখনো দেখি নাই। আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন, চন্দ্র সূর্য তৈরি করেছেন। আমরা চর্ম চোখে যখন চাঁদখানা দেখি, ও দুনিয়ার মানুষ, কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে। দুনিয়ার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে ইন্ডিয়ার জমিনে। ও দুনিয়ার মানুষ, কাশ্মীর নামক জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। অনেক শায়ের বলেছেন, দুনিয়ার ভিতরে যদি জান্নাতের নমুনা, তবু জান্নাত তো নয়, তবে কাশ্মীর হলো জান্নাত। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন, আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেন, রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো রোজাদারের সাথে আমার আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করবে। এই সংবাদ পাওয়ার পরে সুবহানাল্লাহর এই জোর পিছনে কেউ বলে না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের সম্মুখে আজ আমার মূল বায়ানের দিকে যাচ্ছি। ও দুনিয়ার মানুষ, তবে আমি আপনি একটা প্রতিজ্ঞা করি, সামনে মাহে রমাদান, আমরা সকলেই রোজা রাখার জন্য প্রস্তুত আছি তো? বলুন বলুন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, কারণ রোজার দাম অনেক অনেক অনেক। রোজা যারা রাখে, রোজার আনন্দ তারা
বোঝে বোঝে বোঝে। ও দুনিয়ার মানুষ, চলুন আমরা রমজানুল মোবারক মাসে সারা দিন রোজায় থাকি, ঠিক না বে ঠিক? রাতে তারাবি পড়তে যাই, ঠিক না বে ঠিক? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার কথাগুলো একটু খেয়াল করুন, আপনার বিবেকে একটু কথাটা বোঝান, আমি কি বলতে চাইছি একটু খেয়াল করুন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা, তানার সাহাবী বর্ণনা করেছেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলছেন, যারা রমজানুল মোবারক মাসে অর্থাৎ রাতে নামাজ আদায় করবে, অর্থাৎ তারাবি আদায় করবে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের পূর্বের গুনাহ মাফ। একটু জোরে বলুন। তারাবি শব্দ আসতেই আমার ব্রেনে একটা কথা আসলো, আমরা 20 রাকাত তারাবি পড়ি, ঠিক না বে ঠিক? বুখারী, শুনে রাখেন, আসল কথা হলো এটাই, আমার আপনার এই বর্তমান সমাজে পাগড়ি পরেছে সুন্দর, দাঁড়িয়ে আছে সুন্দর, অনেকেই আছে এই তারাবি নিয়ে বিভ্রান্তের ভিতরে আমার আপনার রেখেছে। অনেকেই বলে 20-এর কম তারাবি। আচ্ছা বলেন তো, আমরা 20 রাকাত পড়ি কি পড়ি না? কথা বলেন। 20 রাকাত পড়ি, এটা কি কোরআন সুন্নাহ দ্বারা সাবিত আছে? জানার দরকার আছে না নাই? বলুন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করুন, সহিহ আল বুখারী 2012 নম্বর হাদিসে একটা বর্ণনা এসেছে। সময় তো সংক্ষেপ, আমি শুধু হাদিসের সারমর্মটা বলছি, শোনেন। আম্মা জান আয়েশার বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বার হলেন, মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। নবীর পিছনে অনেক পুরুষ সাহাবী নামাজ আদায় করলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন আদায় করলেন। চতুর্থ দিনে আর তিনি গেলেন না। ফজরের সময় হলো, নবীজি আসলেন, নামাজ পড়ালেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চতুর্থ দিনে আসেন নাই? ও দুনিয়ার মানুষ, একটু আমার কথাটা খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতে চাইছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি এই জন্য আসি নাই, আমি এটা আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলামিন এই নামাজটা তোমাদের উপরে হয়তো ফরজ করে দিতে পারে, সেই জন্য আমি আসি নাই। এটাই হলো তারাবি। নবীজি তারাবি পড়েছেন রমজানুল মোবারক মাসে, সেটার প্রমাণ পেলাম সহিহ আল বুখারী 2012 নম্বর হাদিস দ্বারাই। তবে নবীজি কত রাকাত পড়েছেন এটা আমরা পেলাম না। তবে ও দুনিয়ার মানুষ, নবীর কথাও আছে অনেক, সেদিকে একটু খেয়াল করি, মূল কথাটা পেয়ে যাব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, নবীর দ্বারাই প্রমাণ পেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মোবারক মাসে 3 দিন তারাবি পড়েছেন। তবে কত রাকাত পড়েছেন এটা বর্ণনা পাওয়া যায় না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিসটা পড়েছিলাম, মান কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মুহাদ্দিসিনে কেরাম এই মান কামাহু, এই দাঁড়ানো রমজানুল মোবারক মাসে নামাজ পড়ার ব্যাপারে, এই যে নামাজ পড়ার কথা নবীজি বলেছেন, এটা তারাবির কথা বলেছেন। জোরে বলুন। আপনি বলবেন হয়তো এটা তো লাইলাতুল কদর হতে পারে, জেনে রেখে দেন, যেটার ব্যাপারে নবী বলেছেন লাইলাতুল কদরের রাতে, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লাইলাতুল কদর শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানাও
আমরা পেলাম আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন মাকাম লাইলাতুল কদরি। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, তাহলে দুটি জিনিস আমরা পেলাম, একটা কিয়ামুল লাইল যেটা নবী তারাবি হিসাবে পড়েছেন, আর একটা হলো লাইলাতুল কদর। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষ, যে আমাদের ভিতরে বিভ্রান্ত, কেউ বলছে 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত, এই যে বিভ্রান্ত, এটা বিভেদ, এটা সৃষ্টি হবে, এটা নবী বলে গেছেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সোনার জবানে বলেছেন ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফা শাদীদা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন তোমরা অচিরেই দেখতে পাবে আমি চলে যাওয়ার পরে অনেক বিভেদ সৃষ্টি হবে, তবে তোমাদের জন্য কার্যকারিতা হবে। আমি নবী শুনিয়ে গেলাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। আমি নবীর সুন্নাহকে মান্যতা দিবে তোমরা, অবশ্যই আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ তো তোমরা মান্যতা দিবে। জোরে বলুন। এখানে দুটি পয়েন্ট পেলাম, নবী নিজের জবানে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। নবী বলেন আমার সুন্নাহ তোমরা মানবে, তার সাথে সাথে আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত মানবে। শুধু মানার কথা নবীজি বলেন নাই, নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আদু আলাইহা বিন্নাওয়াজিদ। আল্লাহ নবী বলেন তোমরা শুধু মান্যতা দিবে তা নয়, তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। জোরে বলুন আদু। আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছেন আঁকড়ে ধরে রাখবে। কি দিয়ে? তোমাদের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। সেটা কি? নবীর সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ। জোরে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার খেলাফতের সময় মসজিদে ঢুকলেন। তিনি ঢুকলেন, কেউ একা একই নামাজ পড়ছে, কেউ জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে, 4-5টা জামাত হচ্ছে, কেউ একসাথে পড়ছে না। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর নেতৃত্বে তিনি জামাত করার আদেশ দিলেন, 20 রাকাত তারাবি করার কথা বললেন। এটা কে বলেছেন? এই সুন্নাতটা হযরত ওমর চালু করেছেন। ঠিক না বেঠিক? কথা বলেন। আমরা তারাবি 20 রাকাত পড়ি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বলুন না আমার সাথে, আমরা তারাবি পড়ি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বলে। তানার কথা কেন মানবো? নবী বলেছেন তাই। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদেশ, আমার সুন্নাহ তোমরা মানবে, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ। আমাদের খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মানুষ, এই 4 খলিফার মধ্যে হযরত ওমর দ্বিতীয় খলিফা, খোলাফায়ে রাশিদিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলে আমার সুন্নাহ তোমরা মানবে, খোলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবী খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহও মানবে। আমরা তারাবি পড়ি, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ ফলো করে আমরা পড়ি। এই সুন্নাহ ফলো করব কেন? নবী বলেছেন তাই। নবীর কথা মানব কেন? জান্নাতে যাওয়ার জন্য তাই। চিৎকার দিয়ে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। যারা বলে 20 রাকাত মানি না, আমি বলে যাচ্ছি শুনে রেখে দেন, আপনি খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদিনদের দ্বিতীয় খলিফা, আমার আপনার খলিফা। ও দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমকে আপনি ইনকার করলেন। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম ইনকার করার কারণে আপনি নবীর হাদিস ইনকার করলেন। আপনি নবীর হাদিস ইনকার করার কারণে আপনার ঠিকানা কোথায়? নবীর হাদিস যে মানবে না তার ঠিকানা কোথায়? আমাদের দরবারে কোন সুন্নাহকে ফলো করে 20 রাকাত পড়া হয় বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সুন্নাহ ফলো করে 20 রাকাত আমরা পড়ি, ঠিক না বেঠিক? নবী মানবো, নবীর সুন্নাহও মানবো এবং খোলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নাহও মানবো। আর একটা হাদিস শুনে যান, আল্লাহর নবী বলেন আসহাবিকান নুজুম ফাবিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। নবী বলেন আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র স্বরূপ, যাকে পাবে ইত্তিবা করবে। হেদায়েতের পথ, জান্নাতের পথ, সিরাতাম মুস্তাকিমের পথ পেয়ে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আমরা সাহাবীও মানি, নবীও মানি। যারা বলে 20 রাকাত তারাবি বিদআত, তারা কি সাহাবী মানে বলে মনে হয়? জুমার সময় দ্বিতীয় আজান কেন হয়? এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। অনেকেই বলে বিদআত। আমি বলবো তুমি যদি হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তুমি যদি বলো বিদআত, তুমি নবীর সাহাবীকে অস্বীকার করলে। নবীর সাহাবীকে ছাড়া নবী বোঝা যায় না, নবী ছাড়া আল্লাহ বোঝা যায় না, আল্লাহকে বাদ দিলে জান্নাত পাওয়া যায় না, যায় না, যায় না। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী এবং সাহাবায়ে কেরাম। আর একটা হাদিস মনে পড়ে গেল, নবী বললেন 73 দল হবে, এক দল জান্নাতি আর 72 দল। আমি বেয়াদবি মাপ চাইছি, এটা বলার দরকার, সেই জন্য একটু টাইম নিয়ে নিলাম, মাপ চাইছি। আল্লাহ নবী বলেন 72 দল জাহান্নামী, এক দল। বলুন বলুন, আমরা সেই দলের অনুসারী কিনা দেখেন। আল্লাহ নবী বলেন ওই দলটা কোন দল? সাহাবীরা তোমরা জানো, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত আর সাহাবীরা যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত, তোমরা যদি দুটি জিনিস আঁকড়ে ধরে নিতে পারো, তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নাতের অনুসারীও হলে, জামাত অর্থাৎ সাহাবীদের অনুসারী হলে, এই দলটাই দয়ার জান্নাতের মেহমান হবেই হবে, হবেই হবে। সকলেই চিৎকার দিয়ে বলুন আমরা নবীও মানি, সাহাবীও মানি, ঠিক না? ঠিক? সকলেই বলছেন ঠিক, সকলেই বলছেন ঠিক। তাহলে নবী মানে যারা, সাহাবী মানে যারা, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে এই জামাত দয়ার জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার, আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। কষ্ট পেলেন নাকি আমার কথা? ছোট মানুষ, একটু উঁচু গলায় কথা বলেছি দিনের কারণে, নবীর সুন্নাহর কারণে এবং ইসলামের কারণে। ভাই যদি বিয়াদবি হয়, ছোট হিসেবে বড় কথা বলে ফেলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসাবে, নাতি হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন সুন্নাহ মেনে নিয়ে আমার মুর্শিদের 4টি হুকুমকে মান্যতা দিয়ে নামাজ বিনা কাজায় নূরানি কোরআনি ওয়াজিফা হালাল রুজি সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। জোরে বলুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন। হাক্কানি দুরুদ। كما صليت وسلمت وباركت وانعمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آل بيته أولاده وذريته وأزواجه وصحبه وأئمته أجمعين. كما صليت وسلمت وباركت وانعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آل بيته أولاده وذريته وأزواجه وصحبه وأئمته صلمت باركت وانعمت على سيدنا إبراهيم إنك حميد مجيد. হাজিরিন, আমি অত্যন্তই গুনাহগার বান্দা, আপনাদের আল্লাহর এক গুনাহগার বান্দা আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আপনারা এত ওলামায়ে কেরামগণ আছেন, এত পরহেজগার মুত্তাকিন আছেন, যার সামনে আমার মতো গুনাহগার দাঁড়িয়ে একটা কথা বলার কোনো সাহস রাখে না, দৃষ্টতা রাখে না।
আল্লাহ রাসূল কামেল মোর্শেদের হুকুম হয়েছে, তাই হুকুম পালনের জন্য এখানে দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে। যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। হে মজলিস, আল্লাহ রাসূল কামেল মোর্শেদের মজলিস, বড় মূল্যবান মজলিস, মেহেরবানি মজলিস। এই মজলিসের কথা বলার যোগ্যতা আমাদের নেই। আল্লাহ রাসূল কামেল মোর্শেদ যদি কিছু বলার তৌফিক দান করেন, তবে আমাদের কিছু মুখ থেকে বের হতে পারে। এটা একমাত্র আল্লাহর মেহেরবানি আর কামেল মোর্শেদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল মোর্শেদের মেহেরবানি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই নুরানি মজলিস, এই বিশ্ব মজলিস, ইন্টারন্যাশনাল মজলিসে যেন আমাদের আল্লাহ রাসূল কামেল মধ্যে হুকুম মোতাবেক বসার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। সাদাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম। This is an international মজলিস। All of we know. আমাদের সম্মুখে যত ক্যামেরা দেখছেন, এই ক্যামেরা থেকে আজকে এই মজলিস সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আজকে সে আমার ভাইরা আজকে আমেরিকায় বসে দেখছেন, জাপানে দেখছেন, ইন্দোনেশিয়া দেখছেন, লন্ডনে দেখছেন, অস্ট্রেলিয়াতে দেখছেন, সারা বিশ্বে আজকে দেখছেন এই মজলিস, তাকিয়ে আছে সবাই। এই রবিবারের মজলিস, কামেল মোর্শেদের এত পরহেজগারি মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহিম, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদেরকে এই কোরআনের দ্বারা গাইড করব, সিরাতুল মুস্তাকিম নেব। আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশন দিয়েছেন একটা, একাধিক কন্ডিশন দেননি যে আমার এখানে আসতে হলে সেই আল আজহার ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে, আমার এখানে আসতে হলে ক্যালকাটা ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে, আমার এখানে আসতে হলে আল্লাহর পথে চলতে গেলে সেই বিশ্ব ভারতী ডিগ্রি লাগবে। এমন কোনো বক্তব্য আল্লাহ দেন নাই, কন্ডিশন দেননি। আল্লাহ কন্ডিশন দিয়েছেন একটাই শুধুমাত্র, অনলি ওয়ান কন্ডিশন, দ্যাট ইজ দি উই হ্যাভ টু কিপ কমপ্লিট ফেইথ, 100% ফিয়ারনেস ইন আওয়ার হার্ট। একেবারে একনিষ্ঠভাবে ভয় ভীতিটা আল্লাহর উপরে একই রাখতে হবে, মুত্তাকিন পরহেজগারি হতে হবে, আল্লাহর ভয় থাকবে অন্তরে, তবেই আল্লাহ তাআলা বলছেন তাকে আমি আমার এই কোরআনের মাধ্যমে গাইড করব আল্লাহর রাস্তায়। কোথায়? সেই জান্নাতি রাস্তায়, সিরাতুল মুস্তাকিম, আল্লাহর রাস্তায়। কাজে আমাদের এখানে আমাদের কামেল মোর্শেদ জামানার মুজাদ্দেদ, রিফর্মার অফ দ্য ওয়ার্ল্ড, রিফর্মার অফ দ্য ওয়ার্ল্ড and the present era, we have heard a lot of talk, lot of instructions from this holy Mujlis, international Mujlis. I am ordered also to say something in English because a lot of brothers and sisters are looking to this Mujlis from all over the world, as well as also if I have any ability, also if Allah give us tawfiq, also we can translate something in Bangla as well. So international Mujlis and also Jamana Mujaddid, that means the Mujaddid of the last era, reformer of the present era. Our previous brothers has explained a lot of fitna. If any problems, if we face any problems, Allah Rabbul Alamin says in Surah Nisa 59 verses, Ya ayyuhallazina amanu atiullaha wa atiur rasul wa ulil amri minkum. 3 conditions. If you face any troubles, any confusions regarding following alil umri minkum, if we face any troubles, because we definitely will face troubles. Our dear Prophet Sallallahu Alaihi Wasallam explained around 1500s, more than 1500 years before, that we have to face a lot of troubles. That hadith already of our previous brothers has explained that there will be 73 sects. Out of them only 72, only 1 sect will be in Jannati and 72 sects will be in Jahannam. Nabi Sallallahu Alaihi Wasallam says, therefore definitely we will face a lot of troubles, a lot of fitna, a lot of fasad, but Allah Rabbul Alamin says we have one condition. Allah is one, Quran is only one guidance for all human beings all over the world, is only one instruction, that is Holy Quran. And এই 3টা জিনিস উল্লেখ থাকতে হবে। আল্লাহ মানো, রাসূলকে মানো, কামেলিয়ানদের মানো। আমি যেটা ক্ষমতা দিছি, আমি যে ক্ষমতা দিছি, যদি সেখানে কনফিউশন হয়, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন তুমি কোথায় যাবে, কোরআন এবং সুন্নাহতে যাবে। So therefore we have to solve all our problems through the Quran and Hadith.
Our Jamana Mujahid Azan Ghazi Rahmatullah established this Haqqani Anjuman for whom? For all human beings all of the world, not only peoples of this area, not the peoples of some particular language. Allah Bula, our Kamil Moshe Jamana Azan Ghazi Rahmatullah donated his name himself, because he is from his particular name. He is the universal name. His name is now universal name. Bishwajani naam Azan Ghazi Rahmatullah alayhi. Uni কোনো particular নামে পরিচিত হননি, উনি বিশ্বজনীন নামে পরিচিত হয়েছেন তার মুর্শিদে দেওয়া নামে, পবিত্র নামে। আজকে আজান গাছি রহমাতুল্লাহর কাছে দরবারে এসে কেন ফয়সালা পায়? Why we can get the solution in Haqqani Anjuman? Because Haqqani Anjuman show us the guidance, show us the solutions through Quran and Sunnah. For example, like if we can see now in front of us the Holy Ramadan, my dear brothers already explained why we are facing this trouble regarding this praying Salat of Taraweeh. Some brothers says all over the world, in particularly in our all over other areas of the world, we are facing a lot of troubles that it should be 8 rakat. But as already we heard the hadith, we are following Quran and Sunnah. Our previous brother explained completely based on hadith. So we are following hadith, 20 rakat. Our Dito Khalifa Umar radhiyallahu anhu has explained these things, established things by making mashawara of all Ulama Ikram, Prophet Sallallahu Alaihi Wasallam, Allah Rasul Kamil Murshid, Allah Rasul and Kamilians, and all of Sahaba Ikram. He gave this dictation, we have to follow 20 rakat of Taraweeh. It is the solution based on Quran and Hadith. Therefore, we around 50 years later, that we are facing in this time, that Hazan Ghazi Rahmatullah says we have to follow Quran and Sunnah, and according to Quran and Sunnah, is 20 rakat we have to pray. Therefore, inshallah, we will pray 20 rakat. Our Kamil Murshid has asked us, all of you should add several minutes, 15-16 minutes addition with sunset time. Or say these things. But you can see all over the world, just following after the sunset, we have to take the fast and iftar. Kamal says, no, it is not based on the Quran and Hadith. I want Hadith completely reflected that things in Quran. Allah says we have to do our fasting until we have night. Not fasting, not eating. Allah says we have continuous sunsets in the west and night will appears from the east, and the sunset will be west, and all daylights will be disappeared. A mu'min will open his fast. So a hadith from Bukhari Muslim agreed upon, that means all siyasat hadith. Therefore, who solved these problems? Our Kamil Murshid Azan Ghazi Rahmatullah Darbar solved this problem based on Quran and Sunnah. Therefore, Darbar solved this problem based on Quran and Sunnah. Therefore, Allah says we have to face a lot of problems, but we have to in this time, এই সময় আমরা উলুল আমরি মিনকুমের শরণাপন্ন হতে পারবো, আমরা ওলি আল্লাহর সহবত হতে পারবো। কাজে ওলি আল্লাহরা যারা বলবেন সেটা কোন হাদিস অনুসারে বলবেন, তারা নায়েবে নবী আছেন, আল্লাহর বন্ধু আছেন, তারা আল্লাহর হুকুম অনুযায়ী কথা বলেন। কাজে আমাদের প্রত্যেকটা জিনিস সলিউশন যদি কোরআন হাদিস থেকে পেতে হয়, আমাদের কোথায় যেতে হয়? এই মজলিসে বসতে হয়, আমাদের কামেল মসজিদে হুকুমের ছায়া তলে আসতে হয়। অনেকেই বলেন যে কামেল মসজিদের কাছে যাবো কেন? কোরআন হাদিস তো আছে। অবশ্যই কোরআন হাদিসে আছে। অবশ্যই আজকে সারা পৃথিবীতে কত হাজার হাজার ইউনিভার্সিটি আছে। কেন আছে? কত হাজার হাজার ইউনিভার্সিটি আছে, ডাক্তারি পড়াচ্ছে। ডাক্তারি ডিগ্রি নিতে হলে কি বই কি লাইব্রেরিতে পাওয়া যায় না? যে বই আমাদের মেডিকেল কলেজে পড়ে সেই বইতে লাইব্রেরিতে পাওয়া যায়। যে বই থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে যেই বই পড়ে সেই বই তো আমরা লাইব্রেরিতেও কিনতে পারি। হোয়াই ইউ আর গোয়িং টু ইউনিভার্সিটি ফর গেটিং ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর সায়েন্টিস্ট টু বি এ ডক্টর? হোয়াই? হাজার হাজার ইউনিভার্সিটি খোলা রাখা আছে কেন? বই ওখান থেকে নিলেই তো আমি ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবো। শুধু ইউ ক্যান গেট দ্যাট ডিগ্রি, শুধু ইউ ক্যান গেট দ্যাট সার্টিফিকেট? নেভার।
আমরা কখনোই সেই সার্টিফিকেট পাবো না, যে আমাকে কেউ ডাক্তার বলবে না যদি আমি সেই বইটা মুখস্থও করে ফেলি। কারণ সেই বইটা মুখস্থ করলে হবে না, সেই বইতে যেটা নলেজ আছে সেই নলেজটা কিভাবে একজন রোগীর উপরে ইমপ্লিমেন্ট করে তাকে সুস্থ করতে হবে সেইটা শিখিয়ে দেবে একজন সেই বই সম্পর্কে অভিজ্ঞ ডাক্তার, যিনি শিক্ষক আকারে আছেন। কাজে আমরা যদি কোরআন খতমও করে ফেলি, সমস্ত সিয়াসত হাদিস যদি মুখস্থও করে ফেলি, আমার জীবনে সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে সেই কোরআন হাদিস জানলেওয়ালা, আল্লাহকে পাওয়ানেওয়ালা, সেই আল্লাহওয়ালা শরণাপন্ন হলে বলবেন হ্যাঁ তুমি যেটা শিখছো এইভাবে তোমার জীবনে ইমপ্লিমেন্ট করো, তবেই তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে, তবেই তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। ক্লিয়ার সলিউশন, ক্লিয়ার ডিকটেশন, এর মধ্যে কোনো কনফিউশন নেই। আমরা সেই যেভাবে ডিগ্রি নিতে গেলে আমাদের ইনস্টিটিউশনে যেতে হবে, কাজেই আমাদের যদি সেরকম আল্লাহওয়ালা হতে হয়, মহাসমুদ্র আছে। আজকে সেই যে দেখেন একই কোরআনের কয়টা সূরা, কতটুকু, এটা তো মুখস্থ করতে লাগে একজন হাফেজ যারা ছোট সময় হয় 2 বছর মুখস্থ করে ফেলে, অথচ সেই একই কোরআন শরীফ আজকে সারা পৃথিবীতে হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি আছে। একটা ফয়সালা নিয়ে যাবেন, অমুক মুফতি সাহেব একটা ব্যাখ্যা দিবেন, আর এক মুফতি সাহেবের কাছে যাবেন আর একটা ব্যাখ্যা দিবেন। কেন এগুলি হচ্ছে? কারণ ইমপ্লিমেন্টেশন, আমল, যেটাকে আমরা বলি এলিমেন্ট আমল। আমলের একটা ধরন আছে যে এইভাবে যদি সে যেভাবে অপারেশন করলে সে রোগীটা সুস্থ হবে, তার যদি উল্টা দিক থেকে করে তাহলে সুস্থ হবে। আমাদের কামিল মুর্শিদের কাছে এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি কামিলিয়ানদের কাছে যাবে, নবীর যুগে নবীর কাছে যাবে। নবী যখন থাকবে না সাহাবা একরাম ওলামা একরামদের সাথে, সাহাবাদের একরামদের সাথে যাবে। যখন তাবেঈন আসবে তাবেঈনদের কাছে যাবে, ওলামা একরামদের কাছে যাবে, এবং ওলি আল্লাহদের কাছে যাবে। তার কারণ তারা পরেজগার মুত্তাকিনের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, হাদিসে দিয়েছেন। কোরআনে সূরা ইউনূসে আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন ওলি আল্লাহরা কেমন হবে, আর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধুরা, আমার ওলি আল্লাহ কেমন হবেন, যে তারা আমার কথায়, তারা আমার ভালোবাসা প্রাপ্ত, তারা কোনো কথা আমার হুকুম ছাড়া বলবে না, তারা যা বলবে আমার হুকুমে বলবে, তারা যারা করবে আমার হুকুমে করবে, তারা যা চলবে আমার হুকুমে চলবে। তাহলে আমরা সেখানে যাব না আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে, আল্লাহর হুকুমে যিনি আমাদেরকে গাইড করবেন, আমাদেরকে শিক্ষা দিবেন, আমাদেরকে আল্লাহর রাস্তা দেখাবেন, শয়তানের হাত থেকে রক্ষার জন্য ওসিয়াত করবেন, আমরা সেই তার কাছে যাব না। আমরা যদি সেই জানা সেই যেখানে যে কোনো জায়গায় একজন মুফতি সেজে গেল, অনেক এক্সাম্পল আছে। আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, অনেক মুফতি সাহেবরা আছেন যারা আজকে সুদকে হালাল করে ফেলছে। এটা আপনার চিন্তা করতে আমরা চিন্তা মানে বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় যে কিভাবে এটা সম্ভব, যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলছেন জেনে শুনেছে সুদ খেলে সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কিন্তু আজকে অনেক সেই সোকল্ড ওলামা, আমি মুফতি সাহেবের নাম বলা ঠিক হবে না, সোকল্ড ওলামা যারা নিজেদেরকে ওলামা ডিগ্রি দিচ্ছেন, নিজেদেরকে পরিচয় করতে যাচ্ছেন, তারা বলছেন উপায় নাই, এখন তুমি একটা বাড়ি সুদ নিয়ে করতে পারো, কিছু করার নাই, এখন কিছু করার নাই, এই যুগ আসছে, আমাদের আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বাট ইট ইজ নট সলিউশন। আর এটা আমাদের কামেল মুর্শিদের কাছে আসলে আমরা সলিউশন পাবো না। বাবা, তোমাকে যদি আল্লাহ তাআলা একটা বাড়ি করার তৌফিক দেয়, তোমার ব্যাংক থেকে ইন্টারেস্ট লোন এনে বাড়ি করতে হবে না। আল্লাহ তাআলা তোমাকে দিলে, আল্লাহ তাআলার মদদেই তোমাকে বাড়ি করার তৌফিক দিবেন, তুমি তখন সেখানে বাড়ি করবে। কাজেই তোমার ইয়াকিনটা থাকতে হবে আল্লাহর উপরে, আল্লাহ যা শিখিয়ে দিয়েছে, আল্লাহ যা হুকুম তার উপরে ইয়াকিন থাকতে হবে, তবেই তোমার এই দুনিয়ার সমস্ত সফলতা আর পরকালে অফুরন্ত পুরস্কার, এন্ডলেস ব্লেসিংস এন্ড এন্ডলেস গিফটস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। Why will we go around, why will we roar around without any knowledge, without any guidance? আমরা কেন সারা পৃথিবীতে এরকম বিভিন্ন ফিতনা ফাসাদের দিকে ঘুরে বেড়াবো? কেন সহজ জিনিসটা আমরা মেনে নিব না? আজকে যদি সেই আমাদের প্রিয় নবীজিকে আজকে সেই মক্কাবাসীরা মেনে নিতেন, তাহলে তার এত কষ্ট করে সারা জীবনে সেই কত কষ্ট করতে হতো না। কিন্তু যারা আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন, পথ দেখিয়েছেন, তারা থেকে আমার নবীজির সহবতী হয়ে সাহাবী হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। আর তার আপন আত্মীয় তার ঘরের পাশে ঘর হয়েও সে জাহান্নামী হয়ে গেল কেন? বিশ্বাস ইয়াকিনটা আনতে পারেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার প্রতি বিশ্বাস করতে হবে না দেখে, আমার প্রতি বিশ্বাস করতে হবে কোরআনকে পড়ে, আমার প্রতি বিশ্বাস করতে হবে আমার রাসূলের কথা শুনে, আমার প্রতি বিশ্বাস করতে হবে আমার ওলামা একরামদের কথা শুনে। তবেই তুমি বিশ্বাসী হবে, তবেই তোমার স্থান হবে সেই আল্লাহর দরবারে, সেই মেহেরবানি স্থান জান্নাতি। কাজেই আমাদের সেই বিশ্বাসটা আসতে হলে, আমাদের ইয়াকিনটা আনতে হলে এইরকম মুবারক দরবারে মজলিসে বসতে হবে। আমাদের কামেল মুর্শিদ জমানার মুজাহিদ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি,
সে তো জমিদারের সন্তান ছিলেন, সে তো 37তম বংশধর ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তার বাবাও একজন মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন, বংশধরই ওলি আল্লাহর বংশধর ছিলেন। তার তো জান্নাতে যাওয়ার অনেক, তার তো অলরেডি ক্লিয়ারেন্স। যেভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন, হোয়াই ইউ আর প্রেইং টু মাচ লাইক দিস ওয়ে, পা ফুলে যেত ওমর, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পা মালিশ করতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত, আপনার তো ডিক্লার প্রাপ্ত জান্নাত, আপনাকে কি জান্নাতে ডিক্লার নয়? আপনাকে কি আল্লাহ তাআলা জান্নাতি করবে না? আপনি কেন এত ইবাদত করেন? আমার নবীজি বললেন, হে আয়েশা, আমি কি আল্লাহর এই এত মেহেরবানির শুকরিয়া করব না, শুকরগুজারি করব না? আল্লাহর রহমত ছাড়াই, তখন আয়েশা বললেন, আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতি হবেন না? তিনি কপালে হাত দিয়ে বললেন, ইভেন আমিও না। আল্লাহর রহমত ছাড়া একজন বান্দাও সেই দিনে, সেই মহাদিনে পার পাবে না। দিস ইজ দি ট্রু, দিস ইজ দি সিচুয়েশন, দিস ইজ দি ন্যাচারাল সিচুয়েশন। দেয়ারফর আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি, হি স্পেন্ট অল অফ হিজ ওয়েলথ ফর এস্টাবলিশিং হাক্কানি আঞ্জুমান. Haqqani Anjuman means institution of truth, institution run by Quran and Hadith. From that institution, everybody can learn Quran and Hadith, how we can learn, how we can implement in our life, how we can be a devotee of Allah subhanahu wa ta'ala. এই জন্য আমাদের কামেল মোর্শেদ বলেন, হাক্কানি আঞ্জুমান হলো ওলি আল্লাহ বানানোর কারখানা আছে। সব কারখানায় এক একটা জিনিস বানায়, আর এই হাক্কানি আঞ্জুমান তৈরি করে আল্লাহওয়ালা তৈরি করে, ওলি আল্লাহ তৈরি করে। ওলি আল্লাহ তৈরি করবে, কিভাবে তৈরি করবে? আল্লাহ তাআলা যেভাবে সমস্ত জাহানের ওলি আল্লাহদের তৈরি করছেন, তেমনি ভাবে আমাদের কামেল মোর্শেদ আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহিকে তৈরি করছেন, যেভাবে আমাদের মুয়াজ্জিন রাহমাতুল্লাহ আলাইহিকে তৈরি করছেন, যেভাবে আমাদের হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করছেন, যেভাবে এই পবিত্র জন্মভূমি যার জন্য আজকে এখানে উপস্থিত সাগর তৈরি করছেন, যেভাবে আমাদের মজুদা গদিস মাস্টার সাহেব হুজুর রহমত তৈরি করছেন, এইভাবে হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে হাজার হাজার ওলি আল্লাহ তাআলা প্রতিনিয়ত তৈরি করে চলছেন। আর সেই ইনস্টিটিউশনকে গাইড দিচ্ছেন আমাদের কামেল মোর্শেদ জমানার মুজাহিদ আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার খলিফাগণ, আমাদের মজুদা গদিন হুজুর বাদামান বারাকাতুহু। আজ তাই সারা পৃথিবীতে এই হাক্কানি আঞ্জুমানের দাওয়াত সারা পৃথিবীতে চলছে। সারা পৃথিবীতে আজকে বিভিন্ন ভাষায় আমরা সবাই আনন্দিত হই এই পবিত্র জন্মভূমির আমাদের সেই তুষিরা হুজুর রহমতুল্লাহ কি করলেন, কি আমরা চিন্তা করি। আমাদের বর্তমান হুজুরগুলো বলেন, উনি তো বাগান তৈরি করে দিয়ে গেছে, আমরা শুধু এখন স্বাদ নিচ্ছি। We are now getting the benefit of that garden of Jannah, garden of becoming an Oli Allah. সেই আমরা শুধু সেই সারা পৃথিবীতে nowadays this food scheme, 5 time salat without qaza, 5 time haqqani wazifa without qaza, halal food and taqwa for his daily life. This thing is spreading all over the world now, 26-27 languages. No countries can claim that this message does not come to my area, does not come to my country, because Mawjud Huzurullah to open these things now virtually by YouTube channel. If I have intention, I can go through Quran to learn Islam. If I can have intention, I can read Hadith for getting Islam. If I have intention to get benefit in this world as well as hereafter, we can enter into Islam with complete faith. Similarly, if we want to get the message of Azam Gazi Rahmatullah Alayhi, if we want to get the message of Allah, Rasul and Kamelians, definitely we can enter into YouTube channel that our Kamel Morshed every Sunday, giving the live channel, YouTube live channel all over the world. If we want to get, just we can enter to this YouTube channel free of cost. We can hear the dawat of this 4 scheme, 5 time salat without qaza, 5 time haqqani wazifa without qaza, halal food and taqwa for his life. And if we implement in our life, what will be benefited? Also our Kamel Morshed explain these things in everywhere, and now all over the languages also this explanations in English and many other languages are available in internet, in many Quran class available all over the world, all over the parts of the world, in many languages we can understand. Therefore এই পবিত্র ভূমিতে আমাদের কামেল মোর্শেদ আসছেন, এই পবিত্র ভূমি থেকে সারা জাহানকে আজকে আলোকিত করে দিয়েছেন। সারা জাহানের মানুষ আজকে উপকৃত হতে পারতেছে এই পবিত্র ভূমি থেকে আমাদের কামেল মোর্শেদগণের একনের প্রচেষ্টার ফলে। আমরা সবাই এক বাক্যে স্বীকার করে নেই, এক বাক্যে গ্রহণ করে নেই, যে কোনো আমাদের জীবনের ফয়সালা যেভাবে সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে তারা সাহাবা হয়েছিলেন, জান্নাতি হয়ে গেছিলেন, এই যুগে
কোনো ফিতনার কোনো ব্যাখ্যা করে শেষ হবে না। অসংখ্য ফিতনা, সমস্ত ফিতনা থেকে যদি আমরা আল্লাহর পথে থাকতে চাই, বাঁচতে চাই, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলতে চাই, সেই 73 ফিরকার মধ্যে সেই এক সুন্নতি ফিরকায় যদি আসতে চাই, একেবারে কায়েমন বাক্যে আমাদের কামেল মুর্শিদকে এবং কামেল মুর্শিদের হুকুমকে মন প্রাণ দিয়ে স্বীকার করে নিতে হবে। We must have to accept the holy guidance of our Kamel Murshid with our sincere heart, with our sincere faith, and with our sincere devotion and devotion to Allah, Rasul and Kamelians. May Allah give us tawfiq for get the full blessings of this holy Majlis. May Allah give us tawfiq for getting full blessings of our Kamel Murshid. Haqqani anjuman amin. Sadaqallahu lana fil Quran azim. Please forgive my any mistakes. Amin. Astaghfirullah rabbi min kulli zambi wa atubu ilayhi. Haqqani durud sharif. Allahumma salli wa sallim wa barik. Sayyidina Maulana Nabiyana दूसरी पढ़ी अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतिल लिल आलमीन शफीउल मुज़निबीन सय्यदना मौलाना नबी मुहम्मद व अला आलिहि व रहमतिहि व औलादिहि व ज़ुर्रिय्यातिहि व अज़वाजिहि व असहाबिहि व औलियाए उम्मतिहि अजमईन कमा सल्लैता व सल्लमता व बारकता रहमता अला सय्यदना इब्राहीम व अला आलि सय्यदना इब्राहीम इन्नका मजीद। हर साल की तरह इस साल भी साबर सिंगापुर की सरजमीन पर तशरीफ़ लाने वाले हिंदुस्तान और बांग्लादेश के हमारे उलमाए किराम, मोअज़्ज़ज़ सामीन हज़रात, पर्दा में रह के सुन्ने इस्लाम की मुक़द्दस शहज़ादी, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बआवाज़े बुलंद हक़्क़ानी दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतिल लिल आलमीन शफीउल मुज़निबीन सय्यदना मौलाना नबी मुहम्मद व अला आलिहि व बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यातिहि व अज़वाजिहि व असहाबिहि व औलियाए उम्मतिहि अजमईन कमा सल्लैता व सल्लमता व बारकता रहमता अला सय्यदना इब्राहीम व अला आलि सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाह तबारक व तआला का लाख लाख शुक्र व एहसान कि उस परवरदिगार आलम ने हमें और आपको इस नूरानी और इरफानी चटाई पे बैठने की तौफीक व रफ़ीक अता फरमाई। अल्लाह का ये भी बहुत बड़ा एहसान कि उस परवरदिगार आलम ने हमें सकार अज़ान गाछी रहमतुल्लाह अलैहि जैसे कामिल व अकमल मुर्शिद का दामन थामने की तौफीक व रफ़ीक अता फरमाई। अज़ीज़ान मोहतरम, थोड़ी देर के लिए ये गुनहगार कम इल्म वाला शख्स आपकी बारगाह में हाजिर हो चुका है। अगर मेरी तकरीर में कोई गलती मिस्टेक हो जाए तो मुझे अल्लाह उसके रसूल के वास्ते माफ़ फरमा देंगे। अज़ीज़ान मोहतरम, आपने मुझसे पहले माह रमज़ान के हवाले से बहुत अच्छी अच्छी बातें आपने समात की। बांग्लादेश की सरज़मीन से हमारे आने वाले मुअज़्ज़ज़ मेहमान भी इंग्लिश में बहुत अच्छी तकरीर गुफ्तगू की और भी मेरे बाद भी बड़े बड़े उलमाए किराम यहाँ पे तशरीफ़ रखते हैं। मैं चाहता हूँ कि थोड़ी देर वक्त है, शॉर्ट टाइम है, चंद अशार बेदम वारसी की लिखा हुआ कलाम मैं सुनाना चाहता हूँ। और आज की तकरीर में हम आपको बताएंगे थोड़ी देर में कि सरकार आज़ान गाछी रहमतुल्लाह अलैह यहाँ मौजूद आचे कि नहीं आचे हैं? मौजूद आचे बड़ा किताब पढ़ो, मौजूद आचे पहले ठीक है। प्रेजेंट मौजूद प्रेजेंट चंद बेदम वारसी का लिखा हुआ कलाम मैं आपके सामने पेश कर रहा हूँ। ये सूफियाना कलाम है जो आप सुनते ही रहते हैं किसी के ज़बानी। इरशाद है, तवज्जो आपके साथ बोले सुभान अल्लाह, बोले मजमा माशाल्लाह, बोले सुभान अल्लाह। बेखुद किए देते हैं अनदा
फनाफिश शय किसे कहते हैं? फनाफिश शय किसे कहते हैं? इतना तो करम करे ना ऐ चश्म करीमाना, इतना तो करम करे ना ऐ चश्म करीमाना, जब जान लबों पर हो तुम सामने आ जाना, जब जान लबों पर हो तुम सामने आ जाना, दिल में तुझे रख लूं। किसको? अजान गाची रहमतुल्लाह अलैह। बोलो सुभान अल्लाह। खाते हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना, दिल में तुझे रख लूं। और आवाज से कहो सुभान अल्लाह। ये भी शेर मुलाहिजा करें। ऐ अजान गाची रहमतुल्लाह अलैह, जब दुनिया में आपने मुझको अपना बनाया है तो कयामत के दिन भूलना मत, कयामत के दिन भूलना मत। दुनिया में मुझे तूने जब अपना बनाया है, दुनिया में मुझे तूने जब अपना बनाया है, तो महशरे में भी कह देना ये है मेरा दीवाना, दिल में तुझे रख लूं। मोहब्बत से कहे सुभान अल्लाह। हाथ उठा के गए माशाअल्लाह सुभान अल्लाह। इसे ही देखना चाहते हैं, शेर मुलाहिजा करें आप। पीने को तो पी लूंगा पर अर्ज़ी जरा सी है, पीने को तो पी लूंगा पर अर्ज़ी जरा सी है, बगमारी का साकी हूँ। अरे यार दूसरा सिलसिला होता तो उछल जाता है यार। कहो सुभान अल्लाह। पीने को तो पी लूंगा पर शर्त जरा सी है, बगमारी का साकी हूँ, बगदाद का मैं खाना, दिल में तुझे रख लूं। जो शेर हम पढ़ने जा रहे हैं इस पे एतराज हुआ था, सुनिए। बेदम तेरी किस्मत में सजदे है इसी दर के। बाद लोगों ने इतराज किया था इस शेर पे, तो इसका जवाब क्या है हम वो सुनाएंगे। एक सजदा होता है अल्लाह का, हम अल्लाह के अलावा किसी को सजदा, इस सजदा मजाजी सजदा है, इश्क का सजदा है। सुनिए। बेदम तेरी किस्मत में सजदे है इसी दर के, छूटा है न छूटेगा संगे दर जाना ना। और आशिक रसूल ने क्या जवाब दिया था? आशिक रसूल ने क्या जवाब दिया तुम सुनिए। हम आशिक रसूल ने क्या जवाब दिया था? ये जवाब दिया था, संगे डर जाना पर
जाता हूँ जब भी साई संगे डर जाना पड़े, जाता हूँ जब भी साई सजदा न समझे नजदी, कहो सुभान अल्लाह, सजदा न समझे नजदी, सर देता हूँ नजराना, सजदा न समझे नजदी, सर देता हूँ नजराना, बेखुदी किए देते हैं अंदाज हिजाबाना, दिल में तुझे रख लूं। दुरुशी पढ़िए अल्लाह। कुरान पाक की जिस आयत रब्बानी की मैंने तिलावत की, अल्लाह इरशाद फरमाता है, सूरतुल फतह की आयत है वो, इन्ना अरसलनाका शाहिदों व मुबश्शिरों व नज़ीरा, ए हबीब हमने आपको हाजिर और नाज़िर बना करके भेजा। अज़ीज़ानी मोहतरम, पहले चंद बातें आप सुने और उसके बाद फनाफी शायर किसे कहते हैं, पहले उसको आज आपको समझाना। फनाफी शायर के बाद किसका मकाम आता है? फनाफी रसूल का, फिर फनाफिल्लाह का। पहले फनाफी शायर, शायर की याद में गुम हो जाओ, फना हो जाओ। जब ये मकाम बंदा तय कर लेता है तो उसके बाद फनाफी रसूल का मकाम आता है, फिर उसके बाद फनाफिल्लाह का मकाम आता है। तो आज हम आपको समझाएंगे फनाफी शायर किसे कहते हैं। कहिए सुभान अल्लाह। अल्लाह तबारक व तआला इरशाद फरमा रहा, इन्ना अरसलनाका शाहिदों व मुबश्शिरों व नज़ीरा, ए हबीब हमने आपको शाहिद और हाजिर नाज़िर बना करके भेजा। इंशाअल्लाह माह रमज़ान के हवाले से 25 फरवरी को पांसकुरा की सरजमीन पर मेरी तकरीर है। इंशाअल्लाह बहुत माह रमज़ान के हवाले से उनके मसाइल सब बयान होंगे इंशाअल्लाह। अज़ीज़ान मोहतरम, ये कुरान का अकीदा ये है कि अल्लाह के नबी हाजिर व नाज़िर है। सहाबा किराम का ये अकीदा है कि अल्लाह के नबी हाजिर व नाज़िर है। ठीक है। अब बाज़ लोगों का ये कहना है जनाब कहाँ हाजिर व नाज़िर है, कहाँ हाजिर व नाज़िर है। तो सुनिए, बहुत ही मामूली सा मसला ये है। मलकुल मौत, रूह कब्ज करने वाला फरिश्ता हर वक्त हाजिर व नाज़िर है। मुनकर नकीर सवाल करने वाला फरिश्ता कब्र में हर वक्त हाजिर व नाज़िर है। फरिश्ते हर टाइम हाजिर व नाज़िर है और शैतान हर वक्त हाजिर व नाज़िर है। बोलो है कि नहीं? बोलो जल्दी से। घर में जाओ तो घर में शैतान, यहाँ बैठे तो बहका रहा होगा, वसवसे डाल रहा होगा, हाजिर व नाज़िर है। तो अब सवाल ये पैदा होता है, फरिश्ते हाजिर व नाज़िर, तो वो ज़ात जो सबसे ऊंची है, निराली शान वाली है, सैयदुल अंबिया जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात, वो क्यों हाजिर व नाज़िर नहीं होगी? कहिए सुभान अल्लाह। और ये बहुत और खामखा लोग झगड़ा करना शुरू कर देते हैं, इस बहस में पड़ जाते हैं बिला वजह की। जब एक नमाजी नमाज पढ़ता है तो अपने आप को हाजिर समझता है, समझता है कि नहीं? बोलिए आप। अपने आप को हाजिर समझता है। अब सवाल ये पैदा होता है कि अल्लाह की अता से उसके रसूल हाजिर और रसूल की अता से वली हाजिर। कहिए सुभान अल्लाह। तो यहाँ अजान गाछी हाजिर है कि नहीं? की तवज्जो, कोई शिर्क का फतवा नहीं लगाओगे, इसलिए कि मैं 8 साल से डिफेंस कर रहा हूँ अजान गाछी रहमतुल्लाह अलैह। बोले सुभान अल्लाह। यहाँ सर अजान गाछी रहमतुल्लाह अलैह हाजिर नहीं, अरे जब मगर देखने के लिए वैसी आंख चाहिए, देखने की कैसी। अब सुनिए इंपोर्टेंट बात, एक का मर्तबा किस तरह से हासिल होगा। कह रहे थे कि ये वली बना गार्डन है, ये है ना, बेशक इसमें कोई शक नहीं।
मगर याद रखिए अल्लाह किसको विलायत और विलायत का मकाम अता करेगा उसके लिए शर्त है। क्या उसके लिए शर्त है? वो शर्त सुनिए आप। फनाफी शायक केयर टू ऑफ शायक, फनाफी शायक कैसे हासिल होगा वो सुनिए। मेरा शायक ये तसव्वुर करे कि मेरा शायक मेरा मुर्शिद मेरे सामने है। 35 साल जिंदगी सावल सिंगापुरी रहमतुल्लाह अलैह ने रूहानी हुजरा में बैठकर कुर्बानी पेश दी। तो वो अब चले गए तो इसका मतलब नहीं वो चले गए, रूहानी तौर से उस फकीरी हुजरा में बैठे हुए हैं। रूहानी तौर से, चाहे वो एक्सटर्नली तौर हो चाहे वो इंटरनली तौर हो, दोनों तौर से यहां बैठे हुए हैं। अब आइए फनाफी शायक किसे हासिल होगा? ये तसव्वुर करे कि मेरा शायक मेरा मुर्शिद मेरे सामने है, प्रेजेंट है, और अपने हार्ट को अपने कल्ब को उसके कल्ब के नीचे तसव्वुर करे, इस तरह समझे। तसव्वुर में लाइए आप, फैज मिलेगा, नहीं तो फैज मिलेगा नहीं। और फैज किसे मिलता है? जिसका अकीदा हो, जिसका फेथ हो कि वली की बारगाह से फैज मिलता है, उसी ही फैज मिलेगा। फैज उसको नहीं मिलेगा कि जबान पे काला काला रसूलुल्लाह हो और दिल में काला काला हो, उसको फैज मिलता है गुलामों को, फैज मिलता है चाहने वालों को। सुनिए, तसव्वुर करे कि सरकार रिसालत माब सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के फयूज़ो अनवार कल्बे शायक पर, यानी मौजूदा हुजूर की बिला पर, सुभान अल्लाह, हम जिंदगी की बात कर रहे हैं तो हम जिंदों के पास जाते हैं ना भाई। ये तसव्वुर करे कि सरवरे कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम की जो फयूज़ और बरक़ात हैं मौजूदा हुजूर की बिला के सरों पे बरस रहे हैं और उससे छलक छलक कर, समझ रहे उसकी पारो ना, हाँ पूछो, छलक छलक कर मेरे दिल में आ रहे हैं, सुभान अल्लाह, मेरे सीने में उतर रहे हैं। फिर कुछ दिनों के बाद आपकी कंडीशन क्या होगी, आपकी हालत क्या होगी? सुनिए कि हर शजर और हर दरख्त, हर दीवार, जहां जहां तेरी नजर जाएगी वहां आपका मुर्शिद नजर आएगा, वहां आपका मुर्शिद नजर आएगा। और आइए, बहुत ही अच्छी चीज है, यहां तक के नमाज में भी आपसे जुदा नहीं होंगे, सुभान अल्लाह, यहां तक के नमाज में भी आपसे जुदा नहीं होंगे। अब सुनिए, खास करके उलमा किराम, हाफिजुल हदीस, हदीस के हाफिज, सहासित्ता के हाफिज, हाफिजुल हदीस सैयदी अहमद कहीं तशरीफ ले जा रहे थे, कहीं टूर में जा रहे थे। राह में इत्तेफाकन आपकी निगाह एक हसीन और जमील औरत पे पड़ गई। किसे पड़ गई? औरत पे पड़ गई। और ये नजर जो थी जानबूझ के नहीं थी, बिला किसद था, बिला कसद था। ये दोबारा फिर आपकी नजर उड़ गई। पहली नजर तो माफ है, दूसरी नजर माफ, बोलो बोलो बोलो। टिकटॉक पे लड़कियों को देखने वाला, रात को जब सोता है तो पिक्चर देखने वाला, नंगी तस्वीर को देखने वाला, उसे फैज कहां से मिलेगा? अजीजान मोहतरम सुनिए, फिर आपकी नजर उठ गई। अब क्या देखा? अहमद जो थे, अब क्या देखा कि पहलू में हजरत सैयदी गौसुल वक्त, उनके जो पीरो मुर्शिद थे अब्दुल अजीज दब्बाक रज़ी अल्लाह ताला अन्हु, जो आपके पीरो मुर्शिद थे, वहां मौजूद थे, वहां मौजूद थे। और फरमाते हैं, ए अहमद, आलिम होकर के हसीनो जमील औरत पे नजर कर रहे हो, आलिम होकर के औरत पे नजर कर रहे हो। अब सुनिए, अल्लाह ताला से दुआ कीजिए कि अल्लाह ताला हमारी आंखों में हया पैदा हो जाए। ऐ ईमान वालों, ऐ औरतों, न तुम अपने चेहरे पे पर्दे डाल लो, ऐ मर्दों अपनी निगाहें नीची रखो, ये तुम्हारे लिए बेहतर होगा, ये कुरान कह रहा है। अब सुनिए, हजरत सैयदी अहमद जिलमासी की दो बीबियां थी। कितनी बीबियां थी? दो बीबियां थी। सैयदी अब्दुल अजीज दबाक रज़ी अल्लाह ताला अन्हु ने फरमाया कि रात को तुमने एक बीबी के सामने दूसरी बीबी से हम बिस्तरी की, दूसरी बीबी से सोहबत की। ये होना नहीं चाहिए था, ऐसा होना नहीं चाहिए था। अर्ज क्या हुजूर, उस वक्त तो सो रही थी, दूसरी बीबी उस वक्त तो सो रही थी। अर्ज क्या हुजूर को किस तरह इल्म हुआ, मुर्शिद को कैसे मालूम हुआ? फरमाया, जहां वो सो रही थी और कोई बेड और कोई पलंग था
और कोई बेड और कोई पलंग था। अर्ज किया हाँ एक पलंग खाली था, एक बेड खाली था। फरमाया उस पर मैं मौजूद था। कहो सुभान अल्लाह, उस पर मैं मौजूद था। तो किसी वक्त शेख मुरीद से जुदा होते नहीं होते। अब सवाल ये पैदा होता है कि जब मुर्शिद हाजिर है तो जरा सोचो, अजान गाची रहमतुल्लाह अलैह चले जाने के बाद उस रूहानी चटाई पे कौन बैठे? मुफ्ती मुअज्जिल रहमतुल्लाह अलैह। तो दूसरे पलंग पे सरकार अजान गाची रहमतुल्लाह अलैह मौजूद है कि नहीं? बोलो बोलो जल्दी से। उनके बाद जो है मुफ्ती आफिसी रहमतुल्लाह अलैह आए, तो उनके बाद उनकी दूसरे बेड पे सरकार अजान गाची रहमतुल्लाह अलैह मौजूद है कि नहीं? उसके बाद पोशीदा हुज़्र क़िबला रहमतुल्लाह अलैह गद्दे नशी बने हैं, तो दूसरे बेड पे सरकार अज़ान गाची रहमतुल्लाह अलैह है कि नहीं? मौजूदा हुज़ूर क़िबला दामत बरकातुहुल आलिया की जात मसनद नशी है, दूसरी तरफ सरकार अज़ान गाची रहमतुल्लाह अलैह मौजूद है कि नहीं? बोलो। अब मौजूद है तो सवाल ये पैदा होता है वो सबको देख रहे हैं। किसको देख रहे हैं? सबको देख रहे हैं। कौन क्या कर रहा है, कौन क्या नहीं कर रहा है, सबको देख रहे हैं। तो डरिए उस दिन, क़यामत के दिन से डरिए कि सवाल उस दिन होगा। क्या हम आलिमों से सवाल नहीं होगा? क्या पीरो मुर्शिद सवाल नहीं होगा? क्या बाप और बेटे से सवाल नहीं होगा? सबसे सवाल होगा। अजीजान मोहतरम, हम सरकार अज़ान गाची रहमतुल्लाह अलैह के दीवाने हैं और ये अहद कीजिए कि हम भी इनके दीवाने रहेंगे, अपनी नस्ल को भी दीवाना बनाते रहेंगे। बोलो इंशाल्लाह बनाते रहेंगे। नहीं, हमने किसकी मोहब्बत में यहाँ आए? किसकी मोहब्बत में? पोशीदा हुज़ूर क़िबला की मोहब्बत में आए कि नहीं? बोलो। उनकी मोहब्बत में आए। 35 साल जिंदगी की कुर्बानी निगाहों के सामने रखी। और उलमा किराम फरमाते हैं, नबी की हदीस सुनिए, मौतुल आलिम मौतुल आलम, एक आलिम की मौत पूरी दुनिया की मौत है। तो पोशीदा हुज़ूर क़िबला रहमतुल्लाह अलैह की मौत पूरी दुनिया की मौत है। कहिए सुभान अल्लाह। इसीलिए आज भी उनका फैज़ जारी है। जो यहाँ आएगा सरकार अज़ान गाची रहमतुल्लाह अलैह पांचों मुर्शिद का फैजान से माला माल हो जाए। अब आइए, 5 मिनट टाइम है मेरे पास। सुनिए, हजरत यहिया मुनीरी रहमतुल्लाह अलैह, नाम सुने आप हजरत? बिहार शरीफ में इनका मजार शरीफ है। तो इनका जो मुरीद शरफुद्दीन यहिया मुनीरी रहमतुल्लाह अलैह का एक मुरीद जो है दरिया में डूब रहा था, तो हजरत खिज़्र अलैहिस्सलाम वहां जाहिर हो गए, ओपेन हो गए और फरमाया अपना हाथ मुझे निकाल के दे दो, अपना हाथ मुझे निकाल करके दे दो। तो उनके मुरीद, जाहिर सी बात है, जैसा पीर था वैसा ही मुरीद था। और हम लोग तो यार क्या फैज़ मिलेगा, पीर के अंदर ही जो है ना ऐब और नक्श खराबी तलाशना शुरू कर देते हैं। बताओ, बेटा अगर बाप के अंदर ऐब निकाले, फरमा बरदार बेटा होगा? होगा। बाप की दुआएं उसे मिलेगी नहीं मिलेगी? सुनिए, हजरत खिज़्र अलैहिस्सलाम जाहिर हो गए और फरमाया अपना हाथ मुझे निकाल के दे दो। उनके मुरीद ने अर्ज की, ये हाथ मैंने हजरत यहिया मुनीरी को दिया है, अब हम किसी को नहीं देंगे, अब हम किसी को नहीं देंगे, अब दे चुका हूं, अब दूसरों को नहीं दूंगा। हजरत खिज़्र अलैहिस्सलाम गायब हो गए और हजरत यहिया मुनीरी जाहिर हो गए और अपने मुरीदों को दरिया से निकाल लिया। कहो सुभान अल्लाह। इससे क्या पता चला कि हमने जिसका दामन थामा है, सरकार अज़ान गाची रहमतुल्लाह अलैह की जात हो या फिर पांचों मुर्शिद की जात हो, ये लोग कल क़यामत के दिन हमारा बेड़ा पार लगा देंगे। सुभान अल्लाह, हमारा बेड़ा पार लगा देंगे। तो अज़ीज़ान मोहतरम, कहने का मकसद ये है, फैज़ हासिल होगा, अदब चाहिए, तरीका चाहिए, लेने का ढंग चाहिए, अदब चाहिए। इसीलिए अल्लाह ताला से दुआ है कि मेरे मुर्शिद ने कहा, बगैर कज़ा पंचवक्ता नमाज अदा करो, रिज़्क़ हलाल खाओ, तक़वा और परहेज़गारी को इख्तियार करो और जहां तक हो सके एक दूसरे से मोहब्बत करो। अल्लाह ताला से दुआ है कि अल्लाह से वजल मेरे कहने में किसी तरह की गलती गुस्ताखी हो गई, मैं तौबा करता हूँ, आप भी तौबा कर लीजिए, पढ़ लीजिए, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़म्बी व अतूबु इलैह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हक्कानी दुरूद शुक्र। এখন ইনশাআল্লাহ আজান হবে, একটাই আমাদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। মা বোনেদেরকে অনুরোধ করি, আপনারাও আমাদের জামাতে শরীক হতে পারবেন। প্রত্যেকে আমরা তৈরি হয়ে যাব জামাতের জন্য। যাদের রুজু নেই রুজু করে নেবেন। আজানের পরে পরে আমরা সুন্নাত পড়ে নেব, একটাই জামাত শুরু হবে ইনশাআল্লাহ।
الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على حي على حي على حي على الله أكبر لا